ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা তরঙ্গের উপরিপাত অধ্যায় থেকে 100টি বাছাই করা মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, 1, 2, 3 করে 3টে তির্যক তরঙ্গ ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন দেওয়া হয়েছে। এবার বলছে যে দুটি তরঙ্গের উপরিপাতের ফলে এই ট্রাভেলিং ওয়েভ উৎপন্ন হচ্ছে সেই দুটি কী কী। আমরা জানি ট্রাভেলিং ওয়েভ একটা যদি পজিটিভ এক্সে যায়, একটা নেগেটিভ এক্সে যাবে, বা পজিটিভ ওয়াই নেগেটিভ ওয়াই গিয়ে তারা একটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করবে। তাহলে এখানে ইকুয়েশনটা দেখো, কে এক্স কে ওয়াই, তো এই অপশানটা প্রথমেই বাদ যাচ্ছে। কে এক্স এর কম্বিনেশন হবে, এটা হচ্ছে পজিটিভ এক্সে যাচ্ছে, এটা নেগেটিভ এক্সে যাচ্ছে, এবং Z1 Z2 হচ্ছে পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন। তাহলে 1 আর 2 হবে উত্তর, অপশান এ। তাহলে এই দুটো মিলে কিন্তু স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করবে। নেক্সট কি বলছে দেখো, 2 একটা স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন দেওয়া হয়েছে, ওয়াই সমান দেখো দিয়েছে। বলছে যে তরঙ্গের উপরিপাতের ফলে এই কম্পনের সৃষ্টি হয় তাদের বিস্তার হচ্ছে A1 A2, মানে দুটো তরঙ্গ তারা উপরিপাত হয়ে এই তরঙ্গটা স্ট্যান্ডিং ওয়েভটা তৈরি করেছে। তাহলে ওই দুটো তরঙ্গের A1 A2 বার করতে হবে। আমরা জানি স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশনটাই যদি লিখি, 4টে ফর্ম আছে, তার মধ্যে এই ফর্মটা আমরা লিখছি 2A cos kx sin omega t। এবার কম্পেয়ার করো, দেখো কে এক্স ওমেগা টি, অর্থাৎ এই 1/3 হচ্ছে কে এবং 40 পাই হচ্ছে ওমেগা, আর 2 এর ভ্যালু কত তাহলে এই 5 সামনে যে আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2a সমান 5, এ সমান হচ্ছে 2.5, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ওয়েভ তাদের A1 যে অ্যাম্প্লিটিউড ছিল বা A2 অ্যাম্প্লিটিউড ছিল সেটাই 2.5 এর সাথে সমান হবে, সমান ছিল, তো উত্তর হবে 2.5 সেন্টিমিটার। আচ্ছা, 3 একটি উৎস থেকে শব্দ বড় দেওয়াল দ্বারা অবিলম্বভাবে প্রতিফলিত হচ্ছে। তাহলে একটা দেওয়াল রয়েছে, এখান থেকে শব্দ গিয়ে প্রতিফলিত হচ্ছে। শব্দের কম্পাঙ্ক 100 হার্জ, বায়ুতে শব্দের বেগ দিয়েছে। দেওয়াল থেকে যে দূরত্বে প্রথম সুস্পন্দ বিন্দু গঠিত হবে, সুস্পন্দ মানে অ্যান্টিনোড, সেটা বার করো। তো দেওয়াল একটা রিজিড মানে ক্লোজড রিফ্লেক্টর, তাহলে এখানে তৈরি হবে কি নোড। তাহলে মনে করো এরকম জায়গায় সুস্পন্দ মানে অ্যান্টিনোড তৈরি হচ্ছে, তাহলে একটা নোড আর অ্যান্টিনোডের মধ্যে দূরত্ব কত হয়, λ/4, এটাই বার করতে দিয়েছে। তো প্রথম কাজ ল্যামডা বার করা, তাহলে ল্যামডা সমান হচ্ছে V/N। তাহলে ভি কত, 320, এককগুলো দেখো সব একই আছে, ঠিক আছে, 100। তাহলে এখান থেকে আসছে 3.2 ল্যামডা। তাহলে আমার চাই λ/4, অর্থাৎ 3.2কে 4 দিয়ে ভাগ করো, 4 8 32, অর্থাৎ 0.8 মিটার হবে অ্যান্সার। 4 দুই প্রান্তে আবদ্ধ একটা তার, মানে ওই টান তার, এর দৈর্ঘ্য দিয়েছে 20 সেন্টিমিটার। তারটিতে সৃষ্ট স্থানতরঙ্গের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, অর্থাৎ ল্যামডা বার করতে হবে। এই হচ্ছে আমার তারটা। তাহলে দুদিকে রয়েছে কি নোড, মাঝে থাকবে অ্যান্টিনোড। তাহলে দুটো নোডের মধ্যে ডিস্ট্যান্স কত, λ/2। এই λ/2 এর ভ্যালুই হচ্ছে 20, তাহলে λ/2 সমান হচ্ছে 20। তাহলে এখান থেকে ল্যামডা সমান 40 সেন্টিমিটার, এটাই চেয়েছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য 40। 5 কি বলছে, স্থানতরঙ্গের কম্পাঙ্ক উপরিপাতিত তরঙ্গদ্বয়ের কম্পাঙ্কের কি সমান অর্ধেক দ্বিগুণ √2 গুণ। মানে যে দুটো তরঙ্গ উপরিপাত হচ্ছে, ধরো আমি একটা বললাম y1 সমান হচ্ছে a sin ওমেগা টি মাইনাস kx, এটা একটা উপরিপাত হলো। আরেকটা হবে তাহলে কি a sin কসও লিখতে পারো ওমেগা টি প্লাস kx। তাহলে দেখো, আর এখানটা এই দুটো উপরিপাত হলে আমরা যেটা পাবো, y সমান পাবো 2a, 4টে ফর্মের কিছু একটা পাবো। ধরো পেলাম সাইন ওমেগা টি কস kx, ধরো এটা পেলাম। তাহলে দেখো এই ওমেগা, এখানে ওমেগা, এখানে ওমেগা, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ওয়েভগুলোরও যে ফ্রিকোয়েন্সি এবং লব্ধি যেটা বা স্ট্যান্ডিং ওয়েভেরও ফ্রিকোয়েন্সি সবই ওমেগা, অর্থাৎ সেম, ডবল ট্রিপল কিচ্ছু হচ্ছে না। কিন্তু অ্যাম্প্লিটিউড দেখো এখানে ডবল হয়ে যাচ্ছে, অ্যাম্প্লিটিউড বলেনি। 6 কোন ধরনের তরঙ্গে শক্তি সঞ্চালন হয় না, আমরা জানি স্ট্যান্ডিং ওয়েভ, অর্থাৎ অপশান ডি স্থানতরঙ্গ সঞ্চালিত হয় না। এল দৈর্ঘ্যের একটা টান তারের ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়েছে। কি চেয়েছে, ল্যামডার ভ্যালু চেয়েছে। এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। ধরো টান তার মানে দুদিকে ফিক্সড রয়েছে। আচ্ছা, প্রথম এটা তৈরি হতে পারে একটা লুপ, তারপরে কি তৈরি হতে পারে দুটো লুপ, মাঝে আবার একটা নোড হয়ে গিয়ে এটা তৈরি হতে পারে। তাহলে এক একটা লুপের দৈর্ঘ্য কত, λ/2। যদি এরকম n সংখ্যক লুপ তৈরি হয় তাহলে বেসিক্যালি n λ/2 হবে দৈর্ঘ্য, তাই না? এবং সেটা এই এল দৈর্ঘ্যের সাথে সমান, এটা সমান হচ্ছে এল, বোঝা গেছে, এল হচ্ছে এটা।
তাহলে এখান থেকে ল্যামডা চেয়েছে, তাহলে ল্যামডা সমান 12/n, অপশান ডি। 8 কি বলছে, 200 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটা স্থানতরঙ্গ বায়ুতে গঠন করা হলো, অর্থাৎ ফ্রিকোয়েন্সি দিয়েছে, বেগ দিয়েছে, নিষ্পন্দ বিন্দু দূরের মধ্যে দূরত্ব, এই তো ইজি। নিষ্পন্দ মানে নোড টু নোড ডিস্ট্যান্স চেয়েছে, কত হয় λ/2। ল্যামডা বার করো, 360/200, 0 0 কাটলো 1.8, তাহলে তার হাফ যদি করি 0.9 মিটার। পরবর্তী প্রশ্ন দেখি কি বলছে, একটি স্থানতরঙ্গের সমীকরণ দেওয়া হয়েছে, পাশাপাশি দুটি নিষ্পন্দ বিন্দু মানে দুটো নোডের মধ্যে দূরত্ব মানে ওই সেই λ/2কে আমাকে বার করতে হবে। তাহলে এটা বলছে 2a sin kx cos ωt, এই ফরম্যাটে রয়েছে। আচ্ছা, ল্যামডা বার করতে হবে, ল্যামডা কিন্তু এই কে এর মধ্যে লুকিয়ে রয়েছে, অর্থাৎ কে সমান আমরা জানি 2π/λ। এবার কম্পেয়ার করে কেটা দেখো কত হয়, এই π/4 হচ্ছে কে, কারণ এক্সের সাথে আছে, এটা সমানই π/4, কম্পেয়ার করলাম, পাই কাটলো, তাহলে ল্যামডা সমান 4 দুগুণে 8 মিটার, সরি সেন্টিমিটার, সিজিএসে আছে, ঠিক আছে। স্থানতরঙ্গের ক্ষেত্রে নিষ্পন্দ বিন্দু মানে নোডে চাপ আর ঘনত্বের পরিবর্তন ক্লাসে বলেছি ম্যাক্সিমাম হয়, আর অ্যান্টিনোডে 0 হয়। একটি স্থানতরঙ্গের সমীকরণ দেওয়া হয়েছে আবার। আচ্ছা, তরঙ্গটির বেগ কত, আমরা জানি স্ট্যান্ডিং ওয়েভ দাঁড়িয়ে থাকে, এগিয়ে চলে না, তাই বেগ হবে 0। বুদ্ধির প্রশ্ন, এটাই যদি ট্রাভেলিং ওয়েভ দিয়ে দিত এবং তার ইকুয়েশন দিত তখন বার করতে হতো ω/k দিয়ে। নেক্সট, y সমান a sin ωt মাইনাস kx, তরঙ্গটি অপর একটি তরঙ্গের সাথে সমাপতিত হয়েছে, x = 0 মানে মূল বিন্দুতে একটা নোড তৈরি হয়েছে। তাহলে দ্বিতীয় সমীকরণটা কি হবে, অর্থাৎ তরঙ্গটা এই রকম রয়েছে, প্রথমেই তৈরি হয়েছে কি নোড। তাহলে কি নোড কিভাবে তৈরি হবে, তাহলে নিশ্চয়ই এই জায়গায় পজিটিভ এ থাকছে এবং নেগেটিভ এ থাকছে, তবেই দুজনকার অ্যাম্প্লিটিউড ক্যান্সেল হয়ে 0 হচ্ছে নোডটা। তাহলে এই এর জায়গায় দ্বিতীয় ইকুয়েশনটা -a থাকবে। আচ্ছা, এ যদি পজিটিভ এক্সে যাচ্ছে, এই ইকুয়েশনটা যেটা উপরে দিয়েছে, তাহলে অপরটা অবশ্যই নেগেটিভ এক্সে আসতে হবে, তাহলে মাঝে প্লাস হবে, তাহলে a sin ωt প্লাস kx, এটাই হবে অপর ইকুয়েশন। এই দুটো সুপার ইম্পোজড হলে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হবে এবং x = 0-তে নোড তৈরি হবে, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট। যখন টান দেওয়া তারের মধ্যবিন্দুকে আলগাভাবে চেপে দেওয়া হয়, মানে জাস্ট টাচ করলে, তাহলে কোন কোন উপসুরগুলো চাপা পড়বে, উপসুর মানে ওভারটোনস, সমমেল হচ্ছে হারমোনিক্স, এখানে উপসুর চাপা পড়ে যাবে মানে থাকবে না, সেটা চেয়েছে। তাহলে মিডল পয়েন্ট যদি হাত দিয়ে চেপে দিই, তাহলে সেখানে আবার একটা নোট তৈরি হবে, তাহলে এই চিত্র তৈরি হবে, ফার্স্ট এর চিত্র তৈরি হবে, সেকেন্ড চিত্র কী হবে, এর ডাবল, মানে দুটো লুপ তৈরি হবে, 4টে লুপ তৈরি হবে, 6টা লুপ তৈরি হবে, 8টা লুপ তৈরি হবে, অর্থাৎ 2-এর মাল্টিপলে চলতে থাকবে। এগুলো তৈরি হবে, ঠিক আছে, কিন্তু কোনগুলো চাপা পড়ে যাবে, তাহলে 1 চাপা পড়ে যাবে, ফার্স্ট হারমোনিক্স চাপা পড়বে, এগুলো সব কি হারমোনিক্স। তাহলে ফার্স্ট হারমোনিক, অডগুলো চাপা পড়বে, 1 3 5 7, হারমোনিক্স এরা কী হবে, সাপ্রেসড হয়ে যাবে, মানে এদেরকে শুনতে পাওয়া যাবে না। প্রশ্নে চেয়ে যে এগুলো কোনগুলো চাপা পড়ে যাবে, তাহলে এগুলো কিন্তু হারমোনিক্স, আমাকে উপসুর বলেছে, তাহলে ওভারটোনস হারমোনিক থেকে 1 কম হয়, তো এখানে তো ওভারটোনস আসবে না, এটাকে বলতে পারি 2, 1 কম করো 4, এটাকে বলতে পারি 6, তাহলে 2 4 6 কিন্তু আমরা শুনতে পাবো না, দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ, এটাই হবে উত্তর, ওভারটোনস বা উপসুর। এটা যদি সমমেল বলতো তাহলে এটা উত্তর হতো 1 3 5 7। দেখো পরের প্রশ্নটা একটু ভুল আছে, এই উপসুরের বদলে আমি সমমেল করে দিচ্ছি, নাহলে উত্তর মিলবে না, ভুলটাও করাবো ঠিকটাও করাবো। দেখো একটা তার টান দেওয়া আছে, তার 1/3 দূরত্বে টোকা দেওয়া হয়েছে, আগেরটা কিন্তু চেপে দিয়েছিলাম, এবার টোকা দিলে অ্যান্টিনোড তৈরি হবে এখানে। তাহলে কোনগুলো অনুপস্থিত থাকে, ছবিটা যদি আঁকি, ঠিক আছে, অ্যান্টিনোড, প্রথমে ধরো নোড তৈরি হবে, যদি আমি চেপে ধরি তাহলে কি তৈরি হতে পারে, দেখো যদি চেপে ধরি, এটা হচ্ছে 1/3 দূরত্ব, তাহলে তৈরি হতো নোড, কিন্তু টোকা দিয়েছি তাহলে এখানে তৈরি হবে অ্যান্টিনোড। তাহলে যদি চেপে ধরতাম তৈরি হতো 3 6 9, এর মাল্টিপেলগুলো প্রেজেন্ট থাকতো, কিন্তু টোকা দেওয়ার জন্য এইগুলো অ্যাবসেন্ট থাকবে। 3 6 9 এগুলো কি সমমেল বা হারমোনিক্স, তাহলে উত্তর হওয়ার কথা যদি সমমেল লিখতো উত্তর হতো 3 6 9, 3 6 9 অনুপস্থিত থাকবে, এইটা উত্তর হতো 3 6 9 অনুপস্থিত থাকবে, কিন্তু
এটা হচ্ছে সঠিক উত্তর, কিন্তু বলেছে উপসুর। তাহলে উপসুর যদি বলে 3, 6, 9 অনুপস্থিত, তাহলে উপসুর হবে 2, 1 ঘর করে কমাও 5, 8। উত্তর হওয়ার কথা 2, 5, 8 প্রশ্ন অনুযায়ী। ঠিক আছে, দুটোই বলে দিলাম। তাহলে এখানে প্রথমে এই টোকা দেওয়াটা বাদ দিয়ে তুমি বলবে চেপে ধরছি। প্রসেসটা দেখো, চেপে ধরলে এখানে নোট তৈরি হবে, নোট তৈরি হলে 3, 6, 9 তৈরি হতো, কিন্তু এখানে টোকা দেওয়ার জন্য অ্যান্টি নোট তৈরি হবে, তাহলে উল্টে দাও, কাটা চিহ্ন মানে তৈরি হবে না। 3, 6, 9 তৈরি হবে না মানে কি, 1 তৈরি হবে, 2 তৈরি হবে, সমমেলের কথা বলছি, 1, 2 তৈরি হবে, 5 তৈরি হবে, 4 তৈরি হবে, ওইগুলো বাদ দিয়ে তৈরি হবে। ঠিক। আর ওভারটোনসের যদি কথা বলি, তখন 1 ঘর করে কমাও 2, 5, 8 তৈরি হবে, তৈরি হবে না। ক্লিয়ার? নেক্সট, একটি সনোমিটারের দুটি একই উপাদানের তার একই টান, তাহলে একই উপাদান একই টান দিয়ে আটকানো আছে, তারের দৈর্ঘ্য ব্যাসার্ধের রেশিও দেওয়া আছে, কম্পাঙ্কের রেশিও কী হবে? দেখো, উপাদান একই মানে তাদের ডেন্সিটি ফিক্সড, টান একই বলে দিয়েছে, টি ফিক্সড। আমরা ফ্রিকোয়েন্সির যে ফর্মুলা সেটা জানি, যেহেতু ব্যাসার্ধ আছে ব্যাসার্ধের রেসপেক্টে লিখতে হবে 2Lr/T/π/ρ। পাই তো কনস্ট্যান্ট, তাহলে টিও কনস্ট্যান্ট বলেছে, রো কনস্ট্যান্ট, যেহেতু উপাদান একই। তাহলে দেখো এল আর আর দুজনই হচ্ছে ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? তাহলে যদি আমরা ডাইরেক্ট লিখি, দেখো N1/N2, 1 আর 2 এর রেশিও বলছি কম্পাঙ্কের, তাহলে ব্যস্তানুপাতিকের জন্য এলটা ঘুরে যাবে, 2, 1 হবে, রেডিয়াসও ঘুরে যাবে, 2, 1 হবে। এবার দেখো L2:L1, এখানে 1, 2 এর অধিকার দিয়েছে, দৈর্ঘ্য হচ্ছে 2:1, তাহলে উল্টে যাবে 1:2, রেডিয়াসও উল্টে যাবে, 1:4 আছে, তাহলে 4:1, তাহলে বেসিক্যালি 2:1 হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি রেশিও। নেক্সট, টান দেওয়া তারের স্থানতরঙ্গের ক্ষেত্রে মূল সুরের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে, মূল সুর মানে জাস্ট একটা লুপই রয়েছে ভেতরে, তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে ল্যামডা সমান কি, তো এই লেন্থটা তো এল, এটা হচ্ছে λ/2, তাহলে দুটো সমান করে দাও, তাহলে ল্যামডা সমান 12। ব্যাস। একটি টান দেওয়া তারের তির্যক কম্পনের মূল সুরের কম্পাঙ্ক 200, তৃতীয় সমমেল কী হবে? কিছুই নেই, সমমেল হচ্ছে মূল সুরের মাল্টিপেলে থাকে, তাহলে তৃতীয় 3 দিয়ে গুণ করে দাও, 600 হার্জ। আচ্ছা, 0.04 kg/m³ রৈখিক ভর ঘনত্ব মানে মিউয়ের ভ্যালু, এটা চলতরঙ্গের সমীকরণ দেওয়া হয়েছে, তারটি টান বার করো। ওকে, তাহলে এই ইকুয়েশনটাকে আমি একটু সিম্পলিফাই করছি। 2πকে যদি ভিতরে ভরে দিই কী পাবো? y সমান 0.02 মিটার আছে ওটা ব্যাকেটে, তো সাইন 2πকে ভরে দিচ্ছি 2π/0.04 ইন্টু স্মল টি মাইনাস 2π/0.5 অফ এক্স। দেখো এ সাইন ওমেগা টি, এটা ওমেগা, মাইনাস কে এক্স, এটা হচ্ছে কে এর ভ্যালু, টি বাদ দিয়ে আর এটা এক্স বাদ দিয়ে যেটা পড়ে আছে। আমাকে টান বার করতে হবে এবং মিউ দিয়েছে, তাহলে ভেলোসিটি আমি জানি ওয়েভের, সেটা সমান হয় √T/ তির্যক তরঙ্গের বেগ T/μ। তাহলে আমাকে টান বার করতে দিয়েছে, তাহলে টি সমান v² ইন্টু মিউ তো দিয়ে দিয়েছে, ভিটা এখান থেকে বেরোবে, তাহলে v ইজ ইকুয়াল টু কি, ω/k। তো ওমেগা কত? 2π/0.04, কে কত? 2π, বাইটা উপরে উঠে যাবে 0.5, 2π কাটলো 5, এটাকে লিখতে পারি 50/4, অর্থাৎ লিখতে পারি 25/2, তাহলে v² মানে 25 625/4, আর মিউয়ের ভ্যালু হচ্ছে 0.04, 4 দিয়ে যদি কে কাটি 0.01 আসবে, অর্থাৎ 6.25 নিউটন। টান হচ্ছে ফোর্সের একক, 6.25, অপশান এ। 19, নির্দিষ্ট টানে রাখা মানে টি ফিক্সড একটি তারের মূল কম্পাঙ্ক N0 250 হার্জ, তারটির এক প্রান্ত থেকে 1/3 দূরে স্পর্শ করেছি, তাহলে মূল সুরের কম্পাঙ্ক কী হবে? ঠিক আছে, তাহলে 1/3 দূরে স্পর্শ করলে সেখানে নোট তৈরি হবে, নোট তৈরি হলে প্রথমেই তৈরি হবে 3, তারপরে 6, তারপর 9, এইগুলো আমরা পাবো, অ্যাভেলেবেল হবে, বাকিগুলো চাপা পড়ে যাবে, বাকিগুলো শুনতে পাবে না, মানে 1, 2, 4, 5 এগুলো শুনতে পাবে না। ঠিক, তাহলে এটাই হচ্ছে আমার ফার্স্ট মূল সুরের কম্পাঙ্ক, 3 গুণ হচ্ছে হিসেব মতো, তাহলে 250
ইন্টু 3, 3 25 75, 750 হার্জ হয়ে যাবে অ্যান্সার। এটাই চেয়েছে। বোঝা গেছে কীভাবে বার করতে হয়। নেক্সট 20 আছে এখানেই। নির্দিষ্ট টানে রাখা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য সম্পন্ন তার মূল সুরের কম্পাঙ্ক। টান ফিক্সড, লেন্থ ফিক্সড। তো আমরা জানি ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক। এই একটু আগে ফর্মুলাটা লিখলাম, n = 1/12r √t/μ। তো টান ফিক্সড বলেছে, তারকে নির্দিষ্ট করে দিয়েছে মানে মিউ ফিক্সড হয়ে যাবে, লেন্থকে ফিক্সড করা আছে, আর এর সাথে ব্যস্তানুপাতিক। একটি টান দেওয়া তারের মূল সুরের কম্পাঙ্ক n0। তারটির টান দ্বিগুণ করলে মূল সুরের কম্পাঙ্ক কী হবে? √2 টাইমস হয়ে যাবে, কারণ n প্রপোর্শনাল টু √t t/μ। তাহলে আমার টিকে নিয়ে কাজ, একে যদি দ্বিগুণ করি টানকে তো √2 অফ n0 হয়ে যাবে। কিছুই নেই প্রবলেমে। একটি মূল কম্পাঙ্ক মানে তারের মূল সুরের কম্পাঙ্ক 50 হার্জ। তারটির টান 4 গুণ দৈর্ঘ্য অর্ধেক করলে তৃতীয় সমমেল কত হবে? অনেকগুলো কেস আছে, দেখো। টানকে 4 গুণ, প্রথমে সূত্রটা লেখো, n = দৈর্ঘ্যের সাথে ব্যাসার্ধ নেই, তাহলে 1/12 √t/μ। মিউ কনস্ট্যান্ট, এখানে একটি তার নিয়েই কথা বলছি, ওকে। তাহলে আমি এখানে কি বলেছে, দৈর্ঘ্য টানকে 4 গুণ, এখানে 4 গুণ করে দিলাম, লেন্থকে হাফ করে দিলাম, এটাকে বলে দিলাম n ড্যাশ। তাহলে n ড্যাশ সমান 4 থেকে বেরোলো, রুট থেকে বেরোলো 2 হবে, আর 2টা উপরে উঠে যাবে 4। তাহলে 4 ইন্টু দেখো আবার ওইগুলোই পড়ে থাকছে 1/12 √t/μ। তাহলে n ড্যাশ সমান আমরা বলতে পারি 4n। এটাকে আমি n বলে দিলাম মূল সুরের, যেটা 50 হার্জ উত্তরে প্রশ্নে বলে দিয়েছে। এবার তৃতীয় সমমেল, থার্ড হারমোনিক্স, অর্থাৎ 3 অফ n ড্যাশের ভ্যালু আমাকে বার করতে হবে। তো 3 × 4 × n অর্থাৎ 12n হচ্ছে আমার উত্তর। n এর ভ্যালু কত? 50, অর্থাৎ 12 × 50, 5 × 12 = 60, 600 হার্জ হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এটা যদি তৃতীয় সমমেল না বললে তৃতীয় উপসুর বলতো কী হতো? 2 হতো, 2 দিয়ে গুণ হতো, 4 দিয়ে গুণ হতো। তৃতীয় উপসুর সমান চতুর্থ সমমেল। আচ্ছা, একটি 20 সেন্টিমিটার লম্বা তারের ভর দিয়েছে, 2 প্রান্ত আবদ্ধ। তারটির টান দেওয়া আছে, বাহ্যিক উৎসের সাহায্যে তারটিকে স্পন্দিত করা হলো, ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে। তারটিতে পরপর 2টি নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব মানে λ/2 চেয়েছে। ওকে, তাহলে প্রথমে এখান থেকে ঠিক আছে, আমার বেগ বেরোবে, বেগ। ভি এর ফর্মুলা কি? √টান/μ। তাহলে মিউটা বার করে নাও। মিউ হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, তাহলে ভর কত? 1 গ্রাম। 1 গ্রাম হচ্ছে 10⁻³ কেজি বাই একক দৈর্ঘ্য 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার। এটা হচ্ছে মিউ এর ভ্যালু। আচ্ছা, আর টি টেনশন বলেছে 0.5 নিউটন। তাহলে ভি = টি হচ্ছে 0.5 ডিভাইডেড বাই মিউ হচ্ছে 10⁻²। এটাকে আমি লিখতে পারি 2 × 10⁻⁻1, -1টা উপরে গেল, 10⁻², মানে হাফ পড়ে থাকছে, অর্থাৎ 0.5 × 10⁻², এটা লিখতে পারি। তাহলে এখানে 0.5 × 10⁻² পড়ে রইল, 0.5 কাটলো, এই 10⁻ উপরে গেলে 100, রুট থেকে বেরোলো 10, ভি বেরোলো 10। ওকে, আমার ল্যামডা বার করতে হবে। তাহলে ল্যামডা সমান হচ্ছে v/n। ভি কত? 10, n কত? 100 হার্জ, তার মানে 1/10। তাহলে ল্যামডা সমান হচ্ছে 1/10 মানে 0.1। আর তাহলে λ/2 আমার চেয়েছে, সেটা হবে কত? 0.1/2। আচ্ছা, এটাকে সেন্টিমিটারে করলে উপরে হবে 10/2 হয়ে যাবে 5 সেন্টিমিটার। অপশান এ হচ্ছে উত্তর। নেক্সট, একটি তার থেকে 9 কিলোগ্রাম ভর জ্বলালে তারে কম্পাঙ্ক হবে 256 হার্জ। আর কত ভর জ্বলালে অর্ধেক উৎপন্ন হবে? অর্ধেক উৎপন্ন হবে আবার কি? কিছু পেন্টিং মিস্টেক। অষ্টক হবে এটা, অক্টেভ উৎপন্ন হবে, মানে অষ্টক উৎপন্ন হবে। আচ্ছা, ভরের সাথে এই যে কিলোগ্রাম ভার, এটা বেসিক্যালি টেনশানের সাথে রিলেটেড, টেনশানের সাথে প্রপোর্শনাল। তাহলে আমরা জানি ফ্রিকোয়েন্সি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু √ টেনশন, √t। তাহলে যদি আমরা n2কে n1 দিয়ে ভাগ করি, কি পাবো? √T2/T1। T1 এর ভ্যালু এটা,
T2 বার করতে হবে, এটা N1 এর ভ্যালু, তাহলে বসাও N2 এর ভ্যালু হচ্ছে 2N1, অষ্টক মানে কি ফ্রিকোয়েন্সি ডাবল, তাহলে এই ভ্যালুটা আমার প্রয়োজনই নেই, 256 ফালতু দিয়েছে, তাহলে N2/N1 এর রেশিও হচ্ছে 2, এটা সমান √T2/T1 হচ্ছে 9 কিলোগ্রাম ভার, স্কোয়ার করে উভয় পক্ষে এটা 4 হয়ে যাবে, 9টা দিকে চলে আসবে সমান T2, তাহলে 36 কিলোগ্রাম ওজন ভার, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট যাই 25, টান তার থেকে নিঃসৃত মূল সুরের কম্পাঙ্ক 200 হার্জ, একক দৈর্ঘ্যের ভরকে দ্বিগুণ করলে প্রথম সমমেল কী হবে? প্রথম সমমেল মানে ফান্ডামেন্টাল টোনস বা মূল সুরের কথাই বলা হচ্ছে। তো আমরা জানি ফ্রিকোয়েন্সি ইনভার্সলি প্রপোর্শনাল কার রুট ডেনসিটির, হ্যাঁ ডেনসিটির সাথেও এবং একক দৈর্ঘ্যের ভর মিউয়ের সাথেও। তাহলে এখানে একে যদি দ্বিগুণ করি তাহলে কি আসছে 1/√2 টাইমস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে প্রথম সমমেল মানে ওই একই কথা, 200-র কথাই বলছে, /√2, তাহলে 2 দিয়ে 200 হার্জ /√2, 2 × 100, তাহলে 100√2 হবে অ্যান্সার। √2 হচ্ছে 1.414, 141 হার্জ। 26, 10 মিটার দীর্ঘ একটি টান তারে স্ট্যান্ডিং ওয়েভ উৎপন্ন হলো, ওকে, লেন্থ দিয়েছে, 5টি অংশে বিভক্ত হচ্ছে, মানে লুপ হচ্ছে 5খানা, তরঙ্গ বেগ দিয়েছে, কম্পাঙ্ক কত হবে? আমরা জানি এক একটা লুপের লেন্থ কত, λ/2, তাহলে 5টার লেন্থ কত হবে 5 λ/2, এর দৈর্ঘ্যই বলেছে 10 মিটার, তাহলে ল্যামডা সমান 20/5, 4 মিটার, তাহলে n সমান v/λ, v/λ, তাহলে v কত 20, ল্যামডা 4, উত্তর 5 হার্জ, অপশান সি। 27 যায়, ইস্পাত এর দুটি সুষমতার এ বিকে একই টানে রেখে কম্পিত করা হলো, টান ফিক্সড, এর ব্যাসার্ধ বি এর ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ RA/RB এর যে রেশিও 2:1, এর প্রথম উপসুরের কম্পাঙ্ক বি এর দ্বিতীয় উপসুরের কম্পাঙ্কের সমান, এটা হচ্ছে কন্ডিশন। এর প্রথম উপসুর বলেছে ওভারটোনস, তাহলে প্রথম উপসুর সমান দ্বিতীয় হারমোনিক্স, অর্থাৎ 2NA সমান বলেছে বি এর দ্বিতীয় উপসুর মানে তৃতীয় হারমোনিক্স, থার্ড অফ NB, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে NA/NB এর রেশিও হচ্ছে 3/2, এটা রইল থাক। রেডিয়াস দিয়েছে, আচ্ছা দৈর্ঘ্যের রেশিও চেয়েছে, LA/LB কি হবে, এবং বলেছে ইস্পাতের সুষমতা, দুটো তারই ইস্পাতের তৈরি, তাই না? ইস্পাতের তৈরি হওয়ার জন্য তাদের যে ডেনসিটি ফিক্সড, তাহলে টান এবং ডেনসিটি ফিক্সড হয়ে যাবে। তাহলে N আমরা জানি সমান 1/2LR √ টান/পাইরো, তো রো পাই টান এগুলো কনস্ট্যান্ট, তাহলে এই দুটো হারই পড়ে থাকবে। অর্থাৎ যদি আমরা NB/N এর রেশিও করি সেটা কি পাবো, L এর সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ LA/LB ইন্টু আর এর সাথেও ব্যস্তানুপাতিক, তাহলে RA/RB, তাহলে LA/LB বার করতে হবে, NB/NA হচ্ছে এটা NA/NB 3/2 যদি হয় তাহলে উল্টে যাবে 2/3 সমান LA/LB, এটা বার করতে হবে, আর RA/RB হচ্ছে 2:1, তাহলে এখান থেকে LA/LB এটা সমান কি পাবো, এই 2 কেটে যাবে 1:3, অপশান বি। ক্লিয়ার? নেক্সট ইম্পর্টেন্ট একটা প্রবলেম 28, অনেকগুলো প্রবলেমের মধ্যে ঢুকে আছে। দেখো, পাশাপাশি রাখা দুটি সনোমিটার তারের টান, দৈর্ঘ্য, ব্যাস, উপাদানের ঘনত্বের অনুপাত, এটা টান, এটা দৈর্ঘ্য, এটা ব্যাস, এটা হচ্ছে ডেনসিটি রেশিও। তার দুটির ক্ষেত্রে উচ্চতর কম্পাঙ্ক 360 হলে তাদের একই সাথে কম্পিত করলে বিটসের কম্পাঙ্ক কী হবে, মানে N1 N2 সব বার করতে হবে। আচ্ছা, উচ্চতর কম্পাঙ্কটাকে আমি বললাম N2, আমি N2 নাম দিলাম, তাহলে একবারে ডাইরেক্ট ফর্মুলা আকারে লিখছি, ঠিক আছে? N2/N1 আমরা জানি লেন্থের সাথে ব্যস্তানুপাতিক, তাই হয়ে যাবে 2 1 উপরে আছে, তাহলে এটা 1 2 হয়ে গেল।
রেডিয়াসের সাথে ব্যস্তানুপাতিক R1 R2 হয়ে গেল, √/t, টি এর সাথে সমানুপাতিক অর্থাৎ T2/T1 ইন্টু ডেনসিটির সাথে ব্যস্তানুপাতিক, তাহলে 1:2 হবে। বুঝতে পেরেছ? ভ্যালুগুলো বসাও। L1/L2 কত হচ্ছে? এলটা কোথায়? এটা হচ্ছে দৈর্ঘ্য, মানে দ্বিতীয় রেশিওটা 36/35। R1/R2 ব্যাসের যা রেশিও, ব্যাসার্ধেরও একই রেশিও 4:1 ইন্টু আন্ডাররুট টানের রেশিও T2T1, এটা হচ্ছে টান, এটা ভালো করে খেয়াল করো, টানের রেশিও হচ্ছে 8:1, এটা হচ্ছে T1:T2 রেশিও, আমার চাই T2:T1, উল্টে দাও 1/8 হয়ে যাবে। আর ডেনসিটি রেশিও 1:2 আছে, তো অসুবিধা নেই, এটা ডেনসিটি, তাহলে 1/21, এটা 21 নয়, এটা 1:2। ক্লিয়ার? দেখো তো 8×2 = 16, রুটের বাইরে বেরোলে 1/4, এই 4 এর সাথে কেটে গেল, তাহলে N2/N1 হচ্ছে 36/35, 36/35। এবার N2-র ভ্যালু দেখো দিয়েছে 360, তাহলে এটা কাটলো 10, তাহলে N1 কত? 350 হার্জ। আর N2 প্রশ্নেই বলে দিয়েছে 360 হার্জ। তাহলে বিটস কখন তৈরি হবে? দুটোর গ্যাপ করো। বিট ফ্রিকোয়েন্সি আমরা জানি, বড় থেকে ছোট বাদ দাও, N2 - N1 অর্থাৎ 10 হার্জ। উত্তর হবে 10। নেক্সট, একই টানে প্রসারিত একটি সনোমিটার তারের দুটো লেন্থ দেওয়া হয়েছে, এই দৈর্ঘ্যের সাথে একটা সুরশলাকা প্রতি সেকেন্ডে 3টে বিটস উৎপন্ন করছে, সুরশলাকার কম্পাঙ্ক কী হবে? আমরা জানি ফ্রিকোয়েন্সি লেন্থের সাথে ব্যস্তানুপাতে থাকে, তো যদি আমরা N1 আর N2 রেশিও করি, পাবো L2 আর L1 এর রেশিও। তো L2-র ভ্যালু কত? এটা 2 যদি বলি, এটাকে যদি 1 বলি, 30.5, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 61/2 মানে 30.5, আর এটা হচ্ছে নিচে 30, তাই না? এটাকে আমরা লিখলাম 61/2, তাহলে 61 নিচে হচ্ছে 60, এটা হচ্ছে ইন টার্মস অফ রেশিও N1 N2-র ভ্যালু। এবার একটা সুরশলাকা নিয়ে এসে তাকে বাজালে 3টে বিটস তৈরি হচ্ছে, তাহলে এই 61 বড়, 61 আর 60-এর মধ্যেই ওই সুরশলাকার যে কম্পাঙ্ক সেটা থাকবে, এটাকে বললাম N, তাহলে 61 - N হচ্ছে 3টে বিটস। আরেকটা রিলেশন বেরোবে, N - 60 হচ্ছে 3টে বিটস। 61 আর 60-এর মধ্যে Nটা থাকবে, তো Nটা 60-এর থেকে বড়, 61-এর থেকে কম, তো এইভাবে লিখতে পারো। এই দুটোকে যদি যোগ করে দাও, তাহলে পাবে 61, এইভাবে লেখা যায় না, মানে এটাকে রেশিও, তো x দিয়ে দাও 61x, এটাকে দিয়ে দাও 60x, তাহলে 61x - 60x যোগ করছি, এটা সমান পাবো 6। বা তুমি এটাকে এইভাবে লেখো, 61 মানে N1, এটা হচ্ছে N2, অর্থাৎ N1 - N2 হচ্ছে 6। ক্লিয়ার? তাহলে দেখো এই দুটোর মধ্যে গ্যাপ কত? 1, রেশিওতে গ্যাপ হচ্ছে 1, তাহলে বলতে পারি এখান থেকে 1x সমান হচ্ছে আমার 6, এদের N1 - N2, এই গ্যাপটার ভ্যালু 6, তাহলে এখানের গ্যাপটার ভ্যালুও কত? 6-এর সাথে সমান, তাই না? তাহলে এখান থেকে 61 সমান কত হবে? 61x, তাহলে 61 × 6 36, 366 হার্জ একটা ভ্যালু পেলাম, N1 এর ভ্যালু পেয়ে গেলাম এটা। একইভাবে N2-র ভ্যালু কীভাবে পাবো? 60 × 6, রেশিওটা 360 হার্জ। ক্লিয়ার? এবার সুরশলাকার কম্পাঙ্ক কী হবে? কোনো একটাতে বসিয়ে দাও, এটাতেই যদি বসাই, 61x মানে হচ্ছে 366 মাইনাস N, এটা সমান 3, তাহলে N সমান 366 থেকে 3 বাদ দাও, 363 হচ্ছে অ্যান্সার। যেটাতে খুশি বসাও, 363 আসবে। বোঝা গেল কীভাবে সলভ করা হলো? রেশিও দিয়ে সলভ হলো। ওকে, নেক্সট 30, সনোমিটার তারের টোটাল দৈর্ঘ্য দিয়েছে 1 মিটার। তারের নিচে কোন কোন স্থানে দুটি ব্রিজ রাখলে তারের 3টে মূল অংশের কম্পাঙ্ক অনুপাত 1:2:3, এই দুটো ব্রিজ আমি রেখেছি টান তারের নিচে, তাহলে 3টে ভাগে ভাগ হয়ে গেল, তাহলে এই যে কম্পাঙ্ক সেটা হয়ে গেল
1:2:3 তিনটে পার্টের এইরকম কম্পাঙ্ক, টোটাল লেন্থ হচ্ছে আমার 1 মিটার। তাহলে কম্পাঙ্কের সাথে লেন্থের কীরকম সম্পর্ক? ব্যস্তানুপাতিক, ঠিক? ওকে, নেক্সট তাহলে আমরা আমাকে 1 মিটার দিয়েছে, আমাকে কম্পাঙ্কের রেশিও দিয়েছে, সেখান থেকে আমাকে লেন্থের রেশিও যেতে হবে। তাহলে আমি L1, প্রথম পার্টটাকে L1 বললাম, দ্বিতীয়টাকে L2, তৃতীয়টাকে L3 এর রেশিও কীভাবে পাবো? 1/1, জাস্ট ফ্রিকোয়েন্সিগুলোকে 1 দিয়ে ভাগ করে দাও, যেহেতু ব্যস্তানুপাতিক। 1/3, তাহলে রসাগু কত? 6, তাহলে এটা হবে 6, এটা হয়ে যাবে 3, এটা হবে 2, এই হচ্ছে রেশিও। টোটাল 1 মিটার লেন্থ, তাহলে 6 আর 3 9 আর 2 11, তাহলে 11x এর ভ্যালু 1 মিটার প্রশ্ন অনুযায়ী। x এর ভ্যালু হচ্ছে 1/11, তাহলে প্রথম ভ্যালুটা যদি বার করি, এটা 6x আছে, তাহলে 6x সমান কত? 6/11। দ্বিতীয়টা বার করছি 3x হচ্ছে কত? 3/11, আর দরকার নেই। তাহলে বলেছে তারের নিচে কোন কোন স্থানে দুটো ব্রিজ রাখলে, তাহলে প্রথম ব্রিজ বাঁ দিক থেকে 6/11 মিটার দূরত্বে রাখতে হবে, এটা ফার্স্ট। তাহলে দ্বিতীয় ব্রিজ দেখো, এই 3/11 ভ্যালু হচ্ছে এইটুকু, তাহলে অবশ্যই দ্বিতীয় ব্রিজ এইটাকেও অ্যাড করতে হবে। তাহলে দ্বিতীয় ব্রিজ আমরা 6/11 বাঁ দিকেরটা প্লাস মিডিলটা 3/11 এত দূরে রাখতে হবে। 6 আর 3 9, 9/11, এটা হবে অ্যান্সার। 6/11, 9/11, বোঝা গেছে? নেক্সট, গিটারের তারের দৈর্ঘ্য 90 সেন্টিমিটার, মূল সুরের কম্পাঙ্ক দিয়েছে এত। ধরো আমি তারের দৈর্ঘ্যটাকে L0 বললাম আর এর কম্পাঙ্কটাকে N0 বললাম। এবার কোন বিন্দুতে আঙুল দিয়ে চাপ দিলে মূল সুরের কম্পাঙ্ক 186 হার্জ হবে? তাহলে কম্পাঙ্ক বেড়েছে, তাহলে লেন্থ কমবে, 90-এর থেকে কম হবে উত্তর, সব কমই আছে। তাহলে আমরা জানি N ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ, বা এইভাবে বলতে পারি NL হচ্ছে কনস্ট্যান্ট, প্রোডাক্টটা সবসময় কনস্ট্যান্ট হবে। তাহলে N0 L0 সমান NL, তাহলে 90 × 124, এটা সমান 186 × L বার করলে পেয়ে যাব। ক্লিয়ার? ওকে, কাটাকুটি করো। কত দিয়ে কাটছে? ছয় 15 90, 6 3 18, 6 1 6, 124 আছে, এটাকে 31 দিয়ে যদি কাটি 4 দিয়ে কেটে যাবে, 4 15 60, তাহলে L এর ভ্যালু হচ্ছে 60। নেক্সট, একটি ভ্রাম্যমাণ সেতু 100 মিটার তারকে এমনভাবে বিভক্ত করেছে যে এক অংশের দৈর্ঘ্য অন্য অংশ অপেক্ষা 1 সেন্টিমিটার বেশি, এটা হচ্ছে 100 মিটার তার। ওদের একসঙ্গে বাজালে 4টে বিটস উৎপন্ন করছে, সমগ্র দৈর্ঘ্য 1 মিটার বলে দিয়েছে, উভয় অংশের কম্পাঙ্ক কী হবে? এইখানে ব্রিজটাকে রাখা আছে এমনভাবে যে এই পার্টটা, সেকেন্ড পার্টটা যদি x হয়, অপর পার্টটা হবে x+1, এটাই বলেছে 1 সেন্টিমিটার বেশি হবে, এবং পুরো লেন্থটা 1 মিটার, মানে 100 সেন্টিমিটার। এখান থেকে একটা রিলেশন পেলাম, আর বলেছে 4টে বিটস তৈরি করবে, সেখান থেকে আমি পেয়ে যাব। ওকে, তাহলে এই প্রথম আমরা x+1 + x, টোটাল লেন্থটা পাচ্ছি 100 সেন্টিমিটারে, অর্থাৎ 2x কত? 99, x কত? 49.5, এটা আসবে CGS সেন্টিমিটারে। তাহলে আমি এক্সটা পেয়ে গেলাম, তাহলে এই ভ্যালুটা কত? 49.5, তাহলে এই ভ্যালুটা 1 বেশি, কত হচ্ছে? 50.5। এবার দুটো লেন্থও আমরা পেয়ে গেলাম, তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সি পেয়ে যাব, এখান থেকে আমি N1 পেয়ে যাব, এখান থেকে N2 পেয়ে যাব। বুঝতে পেরেছ? তাহলে N1 / N2, যেহেতু ব্যস্তানুপাতিক, লেন্থ হয়ে যাবে L2/L1 এর সাথে সমান। তো N1 / N2 সমান L2 কত? 49.5, L1 কত? প্রথম ভাবটা 50.5। তো এইভাবে লিখতে পারি এটা 99/2, এটাকে লিখতে পারি 101/2, 2 2 কেটে গিয়ে পড়ে থাকছে 99/101। এইভাবে সলভ করবে, পয়েন্ট দিয়ে ক্যালকুলেশন করলে অনেক লম্বা হয়ে যাবে। আচ্ছা, এক্স যদি বলি, এই দুটোর মধ্যে গ্যাপ কত? 2 এর গ্যাপ। এবার এই গ্যাপটায় আমরা জানি বিট ফ্রিকোয়েন্সি কি, এখানে বড় কে? N2 বড়, তাহলে N2 - N1 হচ্ছে বিট ফ্রিকোয়েন্সি। তাহলে এই প্রশ্ন অনুযায়ী এটা বলেছে 4, কিন্তু এই রেশিও অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 2x, তাহলে এই 4 সমানই 2x, তাহলে এখান থেকে x পেয়ে যাচ্ছি কত? 2।
যদি এক্স 2 পেয়ে যায়, আচ্ছা এটা এক্স না বলে অন্য কিছু বলি, কারণ উপরে একটা এক্স ধরেছি, পি বললাম, পি সমান 2, তাহলে এই রেশিওটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 99 ইন্টু 2 একটা উত্তর হবে, আর 101 ইন্টু 2 একটা উত্তর হবে। তাহলে এটা 198, এটা হবে 202 হার্জ। দেখো কোথায় আছে ফার্স্ট। নেক্সট একই প্রবলেম এটাই। আচ্ছা, একটি তারের টান শতকরা কত বৃদ্ধি করা হলে দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে ওই তার নিঃসৃত মূল সুরের কম্পাঙ্ক 20% বৃদ্ধি পাবে? তাহলে আমরা জানি n প্রপোর্শনাল টু √/t, এলটা ফিক্সড। তো টানকে কত পরিমাণ বাড়ালে মূল সুরের কম্পাঙ্ক 20% বাড়বে? 20%-এর অর্থ কি? 1/5, 20/100 করো, কেটে কুটে 1/5 আসবে। তাহলে আগে এটা 5টা হচ্ছে বেস, আগে ছিল মূল সুরের কম্পাঙ্ক 5, এখান থেকে 1 বেড়েছে, বেড়ে হয়েছে 6 হলো। তাহলে টেনশন বার করতে গেলে রুট চাপাতে হবে না, টেনশন বার করতে গেলে কি হবে? স্কোয়ার করতে হবে। তাহলে n স্কোয়ার প্রপোর্শনাল টু টি। তাহলে এই 5-এর স্কোয়ার কত? 25, এটা স্কোয়ার কত? 6 × 6 = 36। জাস্ট আমরা কি করলাম? n0 স্কোয়ার করলাম। এবার দেখো কত বেড়েছে, 25 থেকে 36 কত বেড়েছে? 11 বেড়েছে। কার রেসপেক্টে? 25-এর রেসপেক্টে, ইন্টু 100 পার্সেন্টেজ করার জন্য। 25 দিয়ে কাটলে 4, 4 11 44, তাহলে 44% হচ্ছে অ্যান্সার। নেক্সট, এবার উল্টো দেখো, একটা তারের টান 10% বাড়ানো হলে তরঙ্গের বেগে বা বেগের সাথে দিয়েছে। আমরা জানি বেগ সমান √t/μ। তো মিউ কনস্ট্যান্ট, একটা তার নিয়ে কনস্ট্যান্ট, তাহলে ভি এর সাথে √t প্রপোর্শনাল। এবার টান 10% বাড়ছে, আমি 100 দিয়েই করছি, ধরো 100 থেকে বেড়ে 110 হলো, এটা কি হলো? টান। তাহলে বেগ বার করতে গেলে √ওভার করতে হবে। আমরা দেখছি ভি প্রপোর্শনাল টু √/t, তাহলে এই ভ্যালুগুলোকে যদি রুট করি বেগ পেয়ে যাব √100 থেকে √110। দেখো এটা থেকে 10 আসবে, 121 হয় 11, তাহলে এটা 10 পয়েন্ট সামথিং, এটা আসবে 10.4 সামথিং, 48 এরকম। তাহলে কত বাড়ছে? 0.48 বাড়ছে। কার রেসপেক্টে? 10-এর, ইন্টু 100, পার্সেন্টের চিহ্ন দিয়ে দাও, অর্থাৎ 4.8% হবে অ্যান্সার, যেটা অ্যাপ্রক্স 5%-এর সাথে সমান। 5% বাড়বে ভেলোসিটি। 2 মিটার দৈর্ঘ্যের একটি টান করা তারে তির্যক তরঙ্গের বেগ দিয়েছে, তারটির মূল সুরের কম্পাঙ্ক কত হবে? n কত? আমাকে ল্যামডা বার করতে হবে এখান থেকে। ওকে, তাহলে বেগ দেওয়া আছে v = n ল্যামডা, n বার করতে হবে v/λ। টান করা তার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। n0 এটা সমান হবে কি? v/2 মিটার তো দৈর্ঘ্য, লেন্থ হচ্ছে 2 মিটার। মূল সুরের ক্ষেত্রে λ/2 হয়, তাহলে ল্যামডা সমান হচ্ছে 4, তাহলে এটা আসবে 4, উপরে আছে 400, নিচে হচ্ছে 4, 100 হার্জ হবে উত্তর। এই যে মূল সুর বলেছে, এই জন্যই এটা করতে পারলে 100 হার্জ হচ্ছে উত্তর। নেক্সট, সনমিটার তারের মূল সুরের কম্পাঙ্ক n, টান ব্যাস দ্বিগুণ ঘনত্ব অর্ধেক, মূল সুরের কম্পাঙ্ক কী হবে? তাহলে পুরোই করতে হবে। আচ্ছা, n2/n1 সমান ব্যাস আর টান আছে, আচ্ছা ঘনত্ব অর্ধেক, টান ব্যাস দ্বিগুণ ঘনত্ব অর্ধেক, মূল সুরের কম্পাঙ্ক কী হবে? তো লেন্থ কনস্ট্যান্ট আছে ধরে নাও, তাহলে রেডিয়াসের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে হয়ে যাবে r1/r2, ঠিক আছে, r1/r2 √t2/t1, আর ঘনত্বর সাথে ব্যস্তানুপাতিক অর্থাৎ ρ1/ρ2। তো ব্যাস দ্বিগুণ করা হয়েছে, টানও দ্বিগুণ করা হয়েছে, তো ব্যাস দ্বিগুণ করা হয়েছে, তাহলে 1:2, r2টা বড় হয়েছে, টানও দ্বিগুণ করা হয়েছে, এটা হবে 2:1, দুইটা উপরে আছে বলে, ইন্টু ρ1/ρ2, ঘনত্ব অর্ধেক, তো মানে আগে 2 ছিল, পরে 1 হয়েছে, তাহলে এখান থেকে হাফ আছে, আর রুট থেকে বেরোলো 2, তাহলে 1, অর্থাৎ n2 আর n1 সমান
এর অর্থ মূল সুরের কম্পাঙ্ক যদি n হয়, এত কিছু করার পরেও nই থাকবে। 0.2 মিটার দৈর্ঘ্যের সনোমিটার তারের সাথে একটি সুরশলাকা 5টা বিট তৈরি করছে। তারের দৈর্ঘ্য 0.21 করা হলে বিটসের সংখ্যা একই থাকে, সুরশলাকার কম্পাঙ্ক কী হবে? তাহলে সুরশলাকার কম্পাঙ্ককে আমি ধরে নিলাম n। দেখো n একটা ফ্রিকোয়েন্সি, আর তার সাথে লেন্থ গুণ করলে অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। তাহলে 5টা বিট তৈরি করছে ঠিক তারের সাথে, তাহলে হতে পারে সেটা n-5, হতে পারে সেটা n+5, দুটোই তো পসিবল। দেখো মাইনাস মানে এই ভ্যালুটা কমের সাথে সবসময় বড় লেন্থটা অ্যাড করবে 0.21, তাহলে এর সাথে সময় nl সমান হবে এটার সাথে, এটা যেহেতু বড় n+5 বড়, এখান থেকে ছোট লেন্থটা গুণ করবে 0.2, তাহলে দুদিকটা ইকুয়াল করো। তাহলে 0.21 n মাইনাস 5 দুগুণে 1.05 সমান 0.2 n প্লাস 1। তাহলে বিয়োগ যদি করি 0.01 n সমান 0.05, না এদিকে গেলে যোগ হয়ে যাবে 2.05 এরকম আসবে। ঠিক করছি তো? 2.05, তাহলে n এর ভ্যালু কত আসবে? 205 এখান থেকে, তাই তো? এই 2 ঘর পর দশমিক, 2 ঘর পর দশমিক, হ্যাঁ, n সমান আসবে 205 হার্জ। এটা হচ্ছে ওই সুরশলাকার আননোন ফ্রিকোয়েন্সি। নেক্সট, সনোমিটারে দুটি তারের মধ্যে দৈর্ঘ্য l কম্পিত হয়ে প্রথম উপসুর তৈরি করে। কম্পনের বিস্তার কোন বিন্দুতে? প্রথম উপসুর সর্বাধিক কোথায়, মানে কোথায় কোথায় অ্যান্টিনোট তৈরি হয়েছে বেসিক্যালি চেয়েছে। প্রথম উপসুর কথার অর্থ কি? দেখো প্রথম উপসুর মানে সেকেন্ড হারমোনিক্স, মানে দুটো লুপ। এটা তো ফার্স্ট মানে ফান্ডামেন্টাল টোন, উপসুর মাঝে আরেকটা নোট তৈরি হবে, এর কথাই বলা হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট ওভারটোনস বা সেকেন্ড হারমোনিক্স। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ল্যামডা, বা পুরো লেন্থটা কত? ল্যামডা। এবার কোথায় কোথায় অ্যান্টিনোট তৈরি হচ্ছে? তাহলে এখানে একটা অ্যান্টিনোট, এখানে একটা অ্যান্টিনোট, টোটালটা ল্যামডা, এটা হবে λ/2, তার হাফ λ/4, তাহলে এটা হবে 3 λ/4। তাহলে λ/4 এবং 3 λ/4 অ্যান্টিনোট তৈরি হচ্ছে। ক্লিয়ার? এবং এই লেন্থটাই এল এর সাথে সমান, তো ল্যামডা আর এল একই ব্যাপার, তাহলে l/4 বা 3l/4 তৈরি হচ্ছে। দুটি টান করা তারের দৈর্ঘ্য দেওয়া আছে l/2l, টানও দেওয়া আছে, উপাদান একই, কম্পাঙ্ক কী হবে? একই প্রবলেমগুলো ঘুরিয়ে ফিরে, উপাদান একই মানে ডেন্সিটি সেম, টান আলাদা আর লেন্থ আলাদা। ক্লিয়ার? ওকে, তাহলে n1/n2 যদি আমরা করি দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক ইন্টু টান সমানুপাতিক, আর বাকি সব কনস্ট্যান্ট। তো l2/l1, এটা হচ্ছে 2, বাকিটা 1, তাহলে 12/l আন্ডাররুট t1/t2 মানে t/40। তো এটা কেটে গেল, এলো কেটে গেল, এখান থেকে হাফ বেরোবে, তাহলে 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ 1:1 হবে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট ইম্পর্টেন্ট প্রবলেম, একটা প্রুফ আছে, দেখো 3 অংশে বিভক্ত একটি তারের 3 অংশের মূল সুরের কম্পাঙ্ক, ঠিক আছে? এটার f1, এটার f2, এটা যদি f3 হয়, আদি কম্পাঙ্ক যদি f হয়, মানে এই দুটো ব্রিজ না থাকার ফলে যদি f হয়, তাহলে তাদের মধ্যে রিলেশন বার করো। আমি বললাম যে এই অংশগুলোর লেন্থ হচ্ছে l1, l2, l3 এবং পুরো লেন্থটাকে আমি নাম দিলাম l। তো আমরা জানি ফ্রিকোয়েন্সি লেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক? তাহলে এখান থেকে বলতে পারি f সমান k/l, সমানুপাতিক চিহ্ন সরিয়ে দিলাম। একইভাবে এইগুলোর ক্ষেত্রেও সত্য, তাহলে f1 সমান k একটা কনস্ট্যান্ট বাই l1, f2 সমান k/l2, f3 সমান k/l3। এবার কোন ইকুয়েশনটাকে ধরবে? এই ইকুয়েশনটাকে ধরো, যে l সমান l1 প্লাস l2 প্লাস l3। তাহলে এখান থেকে l সমান কি লিখতে পারি? k/f, তাহলে k/f, এটা সমান এটা কি লিখতে পারি? k/f1, একইভাবে k/f2
প্লাস K/F3, কে সব কেটে যাবে এবং যেটা আসবে সেটা হচ্ছে অপশান ডি, 1/f সমান প্যারালালের যে সূত্র হয় সেটা আসছে, 1/f সমান 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3, কারণ লেন্থের সাথে ব্যস্তানুপাতিক। খোলা অর্গানলে যে সমমেল উপস্থিত থাকে তা হলো, খোলা মানে দুই মুখ খোলা, ওপেন, সব কিছুই থাকবে, যুগ্ম অযুগ্ম সবাই থাকবে, বদ্ধ হলে অযুগ্ম থাকতো। দুই মুখ খোলা একটি নলে বায়ু থাকলে কম্পাঙ্ক হচ্ছে মূল সুরের কম্পাঙ্ক n, অর্ধেক জলে ডোবালে কী হবে, এটা হচ্ছে দুই মুখ খোলা, তার মূল সুর কম্পাঙ্ক হচ্ছে n, লেন্থ আমরা বললাম l, এটা হচ্ছে n। এবার অর্ধেকটা যখনই জলে ডুবিয়ে দেবো, লেন্থ তো হাফ হয়ে গেল এবং এদিকে একটা নোড তৈরি হয়ে গেল, এটা হয়ে গেল L/2, এবং জল থাকার জন্য এখানটা তৈরি হয়ে গেল কি নোড, আর উপরে তৈরি হলো কি অ্যান্টি নোড, বোঝা গেল? তখন মূল সুরের কম্পাঙ্ক কি হবে? তাহলে এটা একটা বদ্ধ নল হিসাবে ট্রিট হবে জল ভরার জন্য। তাহলে বদ্ধ নলের ক্ষেত্রে মূল সুরের কম্পাঙ্ক n ক্লোজড সমান আমরা জানি V/4L, এটা হচ্ছে ফর্মুলা, V/ক্লোজডের জন্য 4L। তাহলে V/4, আবার L দেখো L/2 হয়েছে, এখন আর টোটাল L নেই, এটাকে L' বললে বেশি ভালো হয়, তাই না? তাহলে L/2, 2 কেটে গিয়ে পড়ে থাকছে, 2 4 কাটছে, V/2L হয়ে গেল, এটা হচ্ছে n ক্লোজডের ভ্যালু, ক্লিয়ার? আর n ওপেন কি হয়, V/2L, দেখো এই দুটো ম্যাচ করে যাচ্ছে, তাহলে n হবে উত্তর। তাহলে দুমুখ খোলার কম্পাঙ্ক যদি n হয়, অর্ধেক জল ভর্তি করে দিলে তারও কম্পাঙ্ক n হবে, কারণ লেন্থ হাফ হয়ে যাচ্ছে এবং একটা নোড মানে বদ্ধনল হিসাবে সেটা ট্রিট হচ্ছে। এল দৈর্ঘ্যের বদ্ধনলে মূল সুরের ক্ষেত্রে উৎপন্ন স্থানু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তো কী ঘটনা ঘটবে? বদ্ধনল, তো বদ্ধনল, এই পাশটা বদ্ধ, এই পাশটা খোলা, তাহলে এখানে নোড আছে, এখানে অ্যান্টি নোড রয়েছে, তাহলে এর মধ্যে দূরত্ব হচ্ছে λ/4, নোড আর অ্যান্টি নোড, সেই λ/4 এর ভ্যালুই হচ্ছে L, তাহলে ল্যামডা সমান 4L, কিছুই নেই এতে। একটি খোলা বা বদ্ধ নলের মধ্যেকার বায়ুকে যদি হিট করা হয়, মূল সুরের কম্পাঙ্ক কী হবে? তাহলে বায়ুতে হিট যদি করা হয়, টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার বাড়লে বেগ বাড়ে, আমরা জানি বেগ বাড়ে, তো তাহলে কম্পাঙ্ক কী হবে? আমরা জানি ফ্রিকোয়েন্সি হচ্ছে √, বেগ যদি বাড়ে v = n ল্যামডা, তো বেগ বাড়ছে, ল্যামডা তো ফিক্সড রয়েছে কারণ নলটা ফিক্সড, তাহলে ফ্রিকোয়েন্সি কী হবে, বাড়বে, অপশান সি বৃদ্ধি পাবে, বোঝা গেল? তো এই যে বদ্ধ বা খোলা নলটা তো আমার ফিক্সড, যদি খোলাই নিই আমি, দুদিকে অ্যান্টিনোডের মধ্যে দূরত্ব λ/2, তো ল্যামডা তো এখানে ফিক্সডই রইল, তাই চেঞ্জ হবে ফ্রিকোয়েন্সি। নেক্সট, দুমুখ খোলা নলের কম্পাঙ্ক n0, নলটির এক মুখ বন্ধ করলে কি হবে? ওকে, আমরা জানি যে খোলা নলের ফ্রিকোয়েন্সি বদ্ধ নলের দ্বিগুণ হয়, তাহলে বদ্ধ নলের ফ্রিকোয়েন্সি খোলা নলের অর্ধেক হবে, অর্থাৎ n open/2 এটাই আসবে, তাই না? NO/2, উল্টোটা চেয়েছে। নেক্সট দেখো, দুমুখ খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক, নলটির এক মুখ বন্ধ করলে তৃতীয় সমমেল কী হবে? ওকে, তাহলে খোলা আছে, এটা এক মুখ বন্ধ করলে হয়ে যাবে, এটা যদি খোলাটাকে n0 বলি, তাহলে বদ্ধ নলের ক্ষেত্রে হয় n0 অর্ধেক হয়ে যাবে। এবার তৃতীয় সমমেল হলে আবার 3 টাইমস, মানে 3/2 n0, বেসিক্যালি উত্তরটা চেয়েছে, 300/2 150 হবে উত্তর। 47, একটি খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক একটি বদ্ধ নলের তৃতীয় সমমেলের সাথে সমান হলে নল দুটির দৈর্ঘ্য। খোলা নলের মূল সুর n ওপেন, এটা বদ্ধ নলের তৃতীয় সমমেল, মানে 3 টাইমস অফ n ক্লোজডের সাথে সমান দৈর্ঘ্যের অনুপাত, ঠিক আছে? ওপেনের জন্য V/2L হয়, ওপেন বললাম, 3 ইন্টু এটা হয় V/ক্লোজের জন্য 4LC বললাম, দুটি নলের মধ্যে অনুপাত, আগে খোলা আছে তাহলে NOটাকে ওপরে রাখো, LOটাকে, আর LC ক্লোজটাকে নিচে রাখো,
তাহলে কি দাঁড়াচ্ছে, ভি কেটে গেল, 4 উপরে উঠবে আর নিচে থাকছে 6, অর্থাৎ 2:3, অপশান এ। ঠিক আছে, নেক্সট, দুটি খোলা নলের দৈর্ঘ্য সমান কিন্তু একটির ব্যাসার্ধ অন্যটির দ্বিগুণ, মানে একটা সরু আর একটা মোটা। কি বলছে, কোন উক্তিটি সঠিক? মোটা নলে শব্দের বেগ বেশি, সরু নলে বেগ বেশি, সরু নল নিশ্চিত কম্পাঙ্ক বেশি, এটাই হবে। কারণ হচ্ছে এর রেডিয়াস বেশি। আমরা জানি কম্পাঙ্ক রেডিয়াসের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে যার রেডিয়াস বেশি তার কম্পাঙ্ক কম, তাহলে এর সরু নলের কম্পাঙ্ক বেশি হবে। বাঁশি সরু হয়, বাঁশি থেকে যে সুর বেরোয় হাই পিচের। বদ্ধ নলে উৎপন্ন পঞ্চম সমমেল হলো ওই নলের কততম উপসুর? ওকে, উল্টো দিয়েছে, পঞ্চম সমমেল বদ্ধ নল। আর দেখো বদ্ধ নলের ক্ষেত্রে, বদ্ধ নলে তো সবকটা তৈরি হয় না, অডগুলো তৈরি হয়, তাহলে যে ফর্মুলা ছিল 2p+1, তাই না, pth ওভারটোন সমান ছিল 2p+1তম হারমোনিক্স। তো বলেছে উৎপন্ন পঞ্চম সমমেল, তার মানে এটার ভ্যালু 5, তাহলে পি বার করো, ওভারটোনস পেয়ে যাবে, অর্থাৎ 2p+1 সমান 5, 2p সমান কত 4, p সমান 2, অর্থাৎ দ্বিতীয় উপসুরের কথা বলা আছে, মানে 2 দুগুণে 4 + 1 5। দুটি একই রকমের অর্গান নল একসাথে বাজালে বিটস উৎপন্ন হয়, কোনটি সঠিক? দুটি একই রকমের অর্গান নল মানে তাদের লেন্থ ফিক্সড কনস্ট্যান্ট, তাহলে অর্গান নল দুটির কম্পাঙ্ক সমান হলে বিটস তৈরি হয় না, ফ্রিকোয়েন্সি পার্থক্য থাকতে হয়। নল দুটি থেকে নির্গত শব্দ সুরবর্জিত না, নল দুটির মধ্যে বায়ুতে শব্দের বেগ পৃথক, এটাই হতে পারে। একটি নল যুগ্ম সমমেল, অপরটি যুগ্ম অযুগ্ম সমমেল উৎপন্ন করে না, শব্দের বেগ পৃথক। এটা সেই এক্সপেরিমেন্টটা মনে করো, খনির ভিতরে যদি বিষাক্ত গ্যাস থাকে সেটা আমরা বিটসের সাহায্যে কিন্তু প্রমাণ করতে পারি। একটাতে বিশুদ্ধ বায়ু নাও আর একটাতে দূষিত বায়ু নাও, পলিউটেড বায়ু নাও, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম দুটোতে শব্দের বেগ আলাদা আলাদা হবে। তো v = n ল্যামডা, লেন্থ দুটি একই রকমের লেন্থ বলেছে, তাই ল্যামডা এখানে ফিক্সড হওয়ার জন্য বেগ, যেহেতু দুটো আলাদা মিডিয়াম হয়ে যাচ্ছে, তাই না, বেগ আলাদা হবে, ফ্রিকোয়েন্সি তার জন্য চেঞ্জ হবে, তাই শব্দের বেগ পৃথক, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলেই বিটস তৈরি হবে। একটি বদ্ধ নলের মূল সুরের কম্পাঙ্ক 50 হার্জ, দ্বিতীয় উপসুরের কম্পাঙ্ক কী হবে? বদ্ধ নল, তাহলে দ্বিতীয় উপসুর মানে 2 × 2 + 1, অর্থাৎ 5th হারমোনিক্সের কথা বলা হয়েছে, এবং 1 নম্বর হারমোনিক্সই হচ্ছে মূল সুর, তাহলে 5 × 50 বেসিক্যালি 250 হার্জ হচ্ছে উত্তর। ঠিক আছে, এ নলটির 2 মুখ খোলা, বি নলটির 1 মুখ বন্ধ, এছাড়া নল দুটির মধ্যে কোনো প্রভেদ নেই। এ ও বি নল থেকে নিঃসৃত মূল সুরের কম্পাঙ্কের অনুপাত কী হবে? একটা খোলা আছে আর একটা বদ্ধ। আমরা জানি খোলা নল ওপেন সমান হচ্ছে বদ্ধ নলের ফ্রিকোয়েন্সির ডাবল হয়, তাহলে নিঃসৃত মূল সুরের কম্পাঙ্কের অনুপাত 2:1। ক্লিয়ার হয়েছে? এটাই চেয়েছে তো। নেক্সট দেখো, একটি বদ্ধ আর একটা খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক সমান নল দুটির দৈর্ঘ্যের অনুপাত কী হবে? এবার বলেছে n ক্লোজড সমান n ওপেন। ক্লোজড হচ্ছে v/4 L ক্লোজড, এটা হবে v/2L ওপেন। ভি কাটবে, 2 দিয়ে এটা কাটো। তো বলেছে নল দুটির দৈর্ঘ্যের অনুপাত, প্রথমে বদ্ধ আছে তো বদ্ধকে আগে উপরে লেখো L ক্লোজড বাই L ওপেন, এটা সমান হবে 1:2। ক্লিয়ার? নেক্সট, 2 মুখ খোলা অর্গান নলের সর্বনিম্ন অনুনাদি কম্পাঙ্ক 300 হার্জ, সমান দুটো অংশে ভাগ করা হলে প্রতিটি অংশে সর্বনিম্ন দেখো সমান দুটো অংশে ভাগ করা আছে, মানে অর্ধেক করা হয়েছে, তো লেন্থকে অর্ধেক যদি করি ফ্রিকোয়েন্সি কী হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। কিচ্ছু করার দরকার নেই, ডবল করে দাও, 600 হার্জ। বোঝা গেছে? নেক্সট,
অনুনাদি বায়ুস্তম্ভের সাহায্যে শব্দের বেগ নির্ণয়ের পরীক্ষায় একটি ছাত্র শীতকালে প্রথম অনুনাদি দৈর্ঘ্য পেল 18 সেন্টিমিটার। সেই এক্সপেরিমেন্টের কথা বলা হচ্ছে। এবার গ্রীষ্মকালে যখন করলো দ্বিতীয় অনুনাদি দৈর্ঘ্য এক্স পেল, তো এক্সের ভ্যালু কী হবে, কোন রেঞ্জে থাকবে? এটা মনে আছে নিশ্চয়ই, জল ভরা ছিল। প্রথম দৈর্ঘ্যটা আমরা L1 পেয়েছিলাম, এখানে নোড, এখানে পেয়েছিলাম অ্যান্টি নোডস, তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে λ/4। প্রথম আমরা λ/4-এ ফার্স্ট সমসুর পেয়েছিলাম, তারপর জলটাকে কমানো হয়েছিল, কমিয়ে দ্বিতীয় সমসুর আমরা কোনো একটা এরকম রিজিয়নে পেয়েছিলাম যে দূরত্বটা ছিল L2, এবং আরেকটা লুপ পরে পেয়েছিলাম, মানে ছবিটা হবে এইরকম, অর্থাৎ এটা হচ্ছিল λ/4, এটা λ/2, যোগ করে 3 λ/4, এই দূরত্বে আবার দ্বিতীয় সমসুর পেয়েছিলাম। তো এক্স কী হবে এখান থেকে, মানে L2 কত হবে? দেখো, প্রথম থেকে আমরা পাবো λ/4 সমান 18 সেন্টিমিটার, ল্যামডা সমান 72। দ্বিতীয় ক্ষেত্রে 3 × 72/4, 3 λ/4, 4 × 8 = 72, 3 × 8 = 54, অর্থাৎ অবশ্যই এক্সের ভ্যালুটা 54 থেকে বড় হতে হবে। অপশান সি। 56 নম্বর প্রবলেম কি বলছে, একটি বদ্ধ অর্গান নল এবং একটি খোলা অর্গান নলের মধ্যে দুটো গ্যাস রয়েছে যাদের ঘনত্ব যথাক্রমে ρ1 এবং ρ2। দুটি গ্যাসেরই সংনম্যতা একই, মানে কম্প্রেসিবিলিটি যেটা ফ্যাক্টর, যেটা বাল্ক মডিউলাসের ইনভার্স, কম্প্রেসিবিলিটি একই। নল দুটি থেকে নিঃসৃত প্রথম উপসুরগুলির কম্পাঙ্ক সমান, এটা আমাদের কন্ডিশন। বদ্ধ নলটির দৈর্ঘ্য ক্যাপিটাল এল হলে খোলা নলটির দৈর্ঘ্য কী হবে সেটা আমরা বার করব, এল ওপেন বার করব। তো প্রথমে কি একই বলেছে, গ্যাসের কম্প্রেসিবিলিটি বা সংনম্যতা, যেটা হচ্ছে বাল্ক মডিউলাস কে এর ইনভার্স। সি হচ্ছে কম্প্রেসিবিলিটি, কে হচ্ছে কি বাল্ক মডিউলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্ক। তাহলে আমরা জানি বেগ, শব্দের বেগ ভি = √, বাল্ক মডিউলাস আপন ডেনসিটি, এই ফর্মুলা আমরা জানি। তাহলে যদি V1 বা V2 আপন V1 এর রেশিও করি, তো ডেনসিটি আলাদা, কে সেম, যেহেতু দুটো গ্যাসের কম্প্রেসিবিলিটি সেম, তো কে কনস্ট্যান্ট, তাহলে রো এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে √ρ1/ρ2 হবে। এটা রেখে দাও, এটা পরে কাজে লাগবে। নেক্সট এখান থেকে এসো, দুটোরই প্রথম উপসুরের কম্পাঙ্ক সমান। প্রথমে আছে বদ্ধ নল, তাহলে বদ্ধ নলের ক্ষেত্রে প্রথম উপসুর মানে থার্ড হারমোনিক্স, তাহলে 3NC সমান খোলা নল। নেক্সট হচ্ছে খোলা নলের প্রথম উপসুর মানে সেকেন্ড হারমোনিক্স, 2 × N ওপেন। ক্লিয়ার? এবার এখান থেকে লেখো 3 যা আছে দেখো, NC হচ্ছে V/4L এবং ক্লোজডের হচ্ছে ক্যাপিটাল এল বলে দিয়েছে প্রশ্নে, সমান 2 × V/2L। LO, এই LOটাই বার করতে হবে। তো এখান থেকে ভিটাও তো চেঞ্জ হবে, ডেনসিটি আলাদা, তাই এটাকে আমি বললাম V1, এটাকে বলছি V2, খোলা গ্যাসটা, খোলা নলটা V2। এবার LO সমান আমরা লিখছি কি, দেখো এখান থেকে 2 কেটে গেল, তাহলে পড়ে থাকছে V2/V1 × 4/3, এর উপরে L আছে। ঠিক, এই V2/V1 এই 1 নম্বর ইকুয়েশন থেকে পুট করো, দেখো পেয়ে যাবে 4L/3 √ ρ1/ρ2, তাহলে অপশান সি হবে অ্যান্সার, ρ1 ওপরে নিচে ρ2। নেক্সট প্রবলেমে যাই। 48 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট একটি নলের 2 দিক খোলা, মানে ওপেন নল। মূল সুরের কম্পাঙ্ক বলে দিয়েছে 320 হার্জে, মানে অনুনাদ পাওয়া যাচ্ছে। শব্দের গতিবেগ হলে নলটির ব্যাস কত হবে, মানে নলটির ডায়ামিটার চেয়েছে, অর্থাৎ 2R আমাকে বার করতে হবে, যেখানে R হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে নলটার লেন্থ। ঠিক আছে, তাহলে 2 মুখ খোলা এবং মূল সুরের ক্ষেত্রে আমরা জানি N ওপেন সমান V/2L। এবার এখানে যেহেতু রেডিয়াস এর কন্ডিশন আছে, তাই প্রান্তিক ত্রুটি নিয়ে আমাকে প্রশ্নটা করতে হবে। এবার 2 মুখ খোলার প্রান্তিক ত্রুটি কী হবে, 2 × L + 2 × C হচ্ছে এন্ড কারেকশন, বা ই দিয়ে লিখছি আমি, ই ফর এন্ড কারেকশন।
সমান ভি বাই 2 ইন্টু এল প্লাস এন্ড কারেকশান কী হয় 0.6 আর ই এর ভ্যালু হয় 0.6 ইন্টু রেডিয়াস, এখান থেকে রেডিয়াসের রিলেশন চলে আসছে, তাহলে ডাবল করলে 1.2 অফ ই। এন্ড কারেকশান 1.2 অফ আর, ই এর ভ্যালুটাই বসাচ্ছে, এটা আর, এটা হচ্ছে এন নটের ভ্যালু মানে এন জিরোর ভ্যালু, যেটা 320 বলে দিয়েছে। তাহলে বসাও 320 হার্জ সমান, দেখো এগুলো সেন্টিমিটারে দিয়েছে, আমি সব সেন্টিমিটারই করব। তাহলে ভেলোসিটি দিয়েছে শব্দে 320 মিটার পার সেকেন্ড, একে সেন্টিমিটারে নিয়ে গেলে মিটার ডেসি সেন্টি ইন্টু আবার 100, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড হবে। এখানে বসাও 320 ইন্টু 100 হয়ে গেল সেন্টিমিটার পার সেকেন্ডে, নিচে 2 আছে। আচ্ছা, লেন্থ হচ্ছে 48 প্লাস 1.2 আর, এই আটটায় আমাকে বার করতে হবে। দেখো সবই 320 কেটে যাচ্ছে, 48 দুগুণে 96 প্লাস 2.4 আর, এটা সমান হচ্ছে 100। 2.4 আর সমান হচ্ছে আমার, বিয়োগ করলে 4, তাহলে আমার দ্বিগুণ লাগবে, অর্থাৎ 2 আরকে রেখে বাকি ওদিকে সব পাঠিয়ে দাও, তাহলে 4 বা এদিকে পড়ে থাকবে 1.2, তাই না? তার মানে 400 বাই 40/12, 3 বারং 36, আবার 3 বারং 3.33 হয়ে যাবে অ্যান্সার, এবং সেন্টিমিটারে আসবে। 58, একই ব্যাসের 30 সেন্টিমিটার দীর্ঘ একটি খোলা নল আর 23 সেন্টিমিটার দীর্ঘ একটি বদ্ধ নলকে ধ্বনিত করলে নল দুটির প্রথম উপসুরগুলি অনুনাদ সৃষ্টি করে, মানে দুটোরই প্রথম উপসুর সমান। প্রান্তীয় শুদ্ধি মানে ওই প্রান্তীয় ত্রুটি ই এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে খোলা নল এটা হচ্ছে এল ওপেনের ভ্যালু, এটা এল ক্লোজডের ভ্যালু। প্রথম উপসুর অনুনাদ, প্রথম উপসুর ওপেনের ক্ষেত্রে কি হয়, দ্বিতীয় হারমোনিক্স, তাহলে 2 টাইমস অফ F0, এটা সমান বদ্ধ নলকে ধ্বনিত, তাহলে বদ্ধ নলের প্রথম উপসুর মানে থার্ড হারমোনিক্স, 3 টাইমস F ক্লোজড বা এন ক্লোজড লিখতে পারো। 2 ইন্টু এটা ভ্যালু হচ্ছে ভি বাই ওপেন, তো তাহলে ভি বাই 2L ওপেন সমান 3 ইন্টু ভি বাই 4 ইন্টু এল ক্লোজড, শব্দের বেগ তো একই, তাই এখান থেকে ভি ভি কেটে যাবে, এই দুইটা কাটলো। তাহলে আমরা কি বার করতে চাইছি, আচ্ছা প্রান্তীয় ত্রুটি, তাহলে এই জায়গাগুলোকে আমাকে আবার রিপ্লেস করতে হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে লিখতে পারি ভি কেটে গেছে, 1/L0 পড়ে রয়েছে, তাহলে L0 জায়গায় আমরা লিখতে পারি L0 প্লাস 2E, যেহেতু এটা খোলা নল, খোলা নলের দুদিকেই প্রান্তীয় ত্রুটি থাকে, এগুলোকে ড্যাশ দিয়ে দিই তবে বোঝা যাবে, সমান এদিকে পড়ে আছে 3/4, নিচে পড়ে আছে L'(C), এর প্রান্তীয় ত্রুটি হবে LC প্লাস, যেহেতু একমুখ বন্ধ তাই একদিকেই থাকবে, শুধু ই থাকবে, ই হচ্ছে এন্ড কারেকশন, ইটা কি এন্ড কারেকশন, সি দিয়েও লিখতে পারো। ওকে, এবার কোনাকুনি যদি গুণ করি 4LC প্লাস 4E সমান 3LO প্লাস 6E, তাহলে এখান থেকে 2E সমান আমরা পাচ্ছি L2E, এটা দিকে গেল, সমান পাচ্ছি 4LC মাইনাস 3LO। ভ্যালু দিয়েছে দেখো, LC কত 23, তাহলে 4 23 92 মাইনাস 3 3 90, অর্থাৎ এখান থেকে 2 আসছে, অর্থাৎ 2 এন্ড ইন্টু এন্ড কারেকশান 2, তাহলে এন্ড কারেকশান হবে 1 সেন্টিমিটার। অপশান সি, বোঝা গেল? নেক্সট, সেকেন্ড হারমোনিক ক্লোজড পাইপের কি হবে, একটা ক্লোজড পাইপ এর রেশিও কি হয় 1 3 5 অডগুলো হয়, তাহলে এটা হচ্ছে তার সেকেন্ড হারমোনিক্স। ক্লোজড পাইপ ইজ, সেকেন্ড হারমোনিক, এটা হচ্ছে ফার্স্ট ওভারটোন, সেকেন্ড হারমোনিক থাকবে না, যেহেতু এটা ইভেন নাম্বার তাই অ্যাবসেন্ট, খালি অডগুলো থাকবে, হারমোনিক্স বলেছে, ঠিক আছে। নেক্সট কি বলছে, এক মুখ খোলা অর্গান নলের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হ্রাস করা হলে মূল সুরের কম্পাঙ্ক 5% বেড়ে যায়, অর্গান নলটির দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, ওকে।
কি এটা খোলা অর্গানল, একমুখ খোলা, তার মানে ক্লোজড। তো ক্লোজডের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হয় যেটা আমি বললাম N1, সেটা হচ্ছে V/4L, এটা হচ্ছে কন্ডিশন। এবার 1 সেন্টিমিটার কমানোর জন্য N1ও চেঞ্জ হবে, ধরো N1 চেঞ্জ হয়ে N2 হলো এবং বড় হয়ে যাবে সেটা, যেহেতু লেন্থ কমাচ্ছি। 4 ইন্টু কত কমাচ্ছি 1 সেন্টিমিটার, তাহলে L-C, এটা L-1, এটা কমার জন্য N2 পেলাম, তো নিচে বিয়োগ হচ্ছে মানে N2 কি বড়। আচ্ছা, এবার 5% বৃদ্ধি পাচ্ছে, তাহলে N1 যদি 100 হয় N2 হচ্ছে 105। তাহলে আমি N2 আর N1 এর রেশিও যদি করি কি পাবো, উপরে পড়ে থাকবে L, নিচে পড়ে থাকবে L-1, V/4 কেটে যাবে। তাহলে N2 হচ্ছে 105, N1 হচ্ছে 100 পার্সেন্টেজের হিসাবে, L/L-1, তাহলে এটা আসছে 1.05, তাহলে 1.05L মাইনাস 1.05 এটা সমান হচ্ছে 100 L। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এই 100টা যদি এদিকে আনি 0.05L সমান হচ্ছে 1.05, তাহলে L সমান হচ্ছে 1.05 বাই 0.05, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5 দুগুণে 10, 5 একে 5, 21 সেন্টিমিটার। সব সেন্টিমিটারে নিয়েছি, তো অপশান ডি। 61 কি বলছে, L1 দৈর্ঘ্যের একটি বদ্ধ নলের প্রথম উপসুরের কম্পাঙ্ক আর L2 দৈর্ঘ্যের খোলা নলের প্রথম উপসুরের কম্পাঙ্ক সমান। মানে ফার্স্ট ওভারটোন দুজনকারই সমান, একটা বদ্ধ, প্রথমে একটা বদ্ধ আছে, তারপর একটা ক্লোজড রয়েছে। তাহলে L1 L2 রেশিও বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ক্লোজড রয়েছে আর ওপেন রয়েছে ফার্স্ট ওভারটোন, তাহলে ক্লোজডের ফার্স্ট ওভারটোন কি হয় থার্ড হারমোনিক্স, আর ওপেনের ফার্স্ট ওভারটোন হয় সেকেন্ড হারমোনিক্স। ক্লিয়ার? তাহলে 3 ইন্টু এনসির ভ্যালু হচ্ছে V/4L ওপেন এই ক্লোজড সমান 2 টাইমস অফ V/2 ইন্টু L ওপেন। তাহলে L1 L2-র মান বার করতে দিয়েছে। L1 হচ্ছে ক্লোজডের ভ্যালু, তাহলে এগুলোকে 1 দিয়ে লিখি, এটা 1, এটা হচ্ছে L2, ঠিক আছে। তাহলে এখান থেকে L1 বাই L2 যদি করি, এখানে 2 কাটছে, V কাটছে, L1 বাই L2 হয়ে যাবে 3/4, অপশান ডি। নেক্সট 62, বদ্ধ অর্গান নলে P-তম সমমেল কততম উপসুর? উল্টো দিয়েছে। আমরা জানি P-তম উপসুর ওভারটোনস হয় 2P + 1তম হারমোনিক্স। এবার বলছে এই P-তম হারমোনিক্স হলে এটা কত হবে, উল্টে দিতে হবে। এবার এটা এইভাবে করতে পারো, তাহলে P - 1/2 হবে, এই Pটাকে বার করতে হবে। এটাকে যদি ড্যাশ বলি তাহলে এখান থেকে P ড্যাশ বার করো, তাহলে কি আসবে P - 1/2, এটাই হবে এততম উপসুর। বা বলতে পারো, ধরো তুমি জানো এটা যেহেতু বদ্ধ নলে ধরো সেকেন্ড ওভারটোনস সমান তুমি যেমন জানো 5 হারমোনিক্স, ঠিক। তাহলে এই 5টা কীভাবে এসছে, 2 ইন্টু 2 + 1, 4 + 1 5। তাহলে 5 থেকে 2-এ তুমি কিভাবে যেতে পারো, 5 থেকে আগে 1 বাদ দাও, 2 দিয়ে ভাগ করো, দেখো ওটাই 5কে P ভাবো, P থেকে 1 বাদ দাও, 2 দিয়ে ভাগ করো। নেক্সট 63, সমদৈর্ঘ্যের একটা খোলা নল আর একটা বদ্ধ নলের P-তম সমমেলের কম্পাঙ্কের অনুপাত কী হবে? P-তম সমমেল, তো খোলা নলের ক্ষেত্রে P-তম সমমেল তো P হয়, আর বদ্ধ নলের ক্ষেত্রে হয় 2P + 1, P/2P + 1 হবে অপশান ডি। এটা প্লাস হবে, মাইনাসও হতে পারে, যদি আমরা ফার্স্ট হারমোনিককে N0 ধরছি, কোনো লেখক যদি সেটাকে N1 ধরে তখন 2P - 1 ফরম্যাটে আসবে। নেক্সট, একটি একমুখ খোলা অর্গান নলের মূল সুরের কম্পাঙ্ক 1500 হার্জ। নলের দ্বারা উৎপন্ন সর্বোচ্চ কতগুলি উপসুর একজন ব্যক্তি শুনতে পাবে? দেখো আমাদের রেঞ্জ হচ্ছে 20 থেকে 20,000 হার্জ, তাহলে কতগুলো আমরা কি শুনতে পাবো? উপসুর, সমমেল নয়, ওভারটোনসের কথা বলছি। তাহলে এটা কি একমুখ খোলা, মানে এটা একটা বদ্ধ নল, তো বদ্ধ নলের রেশিও কি হয় 1:3, 1:5, 1:7, 1:9, 1:11, এই অড নাম্বারগুলো চলতে থাকে, ঠিক তো, 1:13। তাহলে এই 1500 হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এটা 1500।
তাহলে একে 3 দিয়ে গুণ করো 4500। এইভাবে চলতে থাকো যতক্ষণ না 20 হার্জের গায়ে পৌঁছাচ্ছ। তো 13 পর্যন্ত গিয়ে দেখবে 19,500ই আসছে, 14 নিলে 20,000কে ক্রস করে যাবে। তাহলে এতগুলো আমরা শুনতে পাবো। তাহলে কতগুলো শুনতে পাচ্ছ? এগুলো হচ্ছে হারমোনিক্স। 1 2 গুনছে এভাবে 1 2 3 4 5 6 7, তাহলে 7টা হারমোনিক্স বা সমমেল আমরা শুনতে পাবো। তাহলে চেয়েছে কতগুলো উপসুর। তাহলে প্রথমটা হচ্ছে ফান্ডামেন্টাল টোন, এটা উপসুর বলে না, এখান থেকে উপসুর কাউন্ট শুরু হয়। তাহলে এক ঘর কম হবে উপসুর, অর্থাৎ 6টি উপসুর আমরা পাবো। ঠিক আছে, অপশান সি। একটি দুইমুখ খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক এফ, নলটিকে উঁচিয়ে এমনভাবে জলে ডোবানো হতো যাতে অর্ধেকটা জলপূর্ণ। এই অঙ্কটা করানো হয়েছে, একই উত্তর আসবে, এফ আসবে, রিপিট হয়ে গেছে। মানে লেন্থটা L/2 হয়ে যাবে এবং ফর্মুলাটাও চেঞ্জ হয়ে গিয়ে আবার এনই ফিরে আসবে। দুটি চলতরঙ্গের কম্পাঙ্ক পার্থক্য 20, কোনটি সঠিক? তাহলে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স 20 হলে বিটস তৈরি হবে, কিন্তু আমাদের ব্রেন সেটাকে ডিটেক্ট করতে পারবে না। দুটি চলতরঙ্গ এত সেকেন্ডে কতগুলো বিটস তৈরি করবে? তো বিটসের জন্য n1 - n2 বড় থেকে ছোটোটা বাদ দেবে, কিন্তু এখানে ওমেগা দেওয়া আছে, এটা ওমেগা 1 ভ্যালু, এটা ওমেগা 2 ভ্যালু। তো আমরা জানি ওমেগা সমান 2πn, এর মধ্যেই আমাদের লুকিয়ে আছে n1। তো ওমেগা হচ্ছে 4π, এটা সমান 2πn1, তাহলে n1 হচ্ছে 2, আর এখান থেকে n2 বেরোবে 1, তাহলে 2 - 1 1 হার্জ। তাহলে বিট ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 হার্জ, মানে সেকেন্ডে একটি বিটস তৈরি হবে। নেক্সট দেখি কি বলছে। দুটি সুরশলাকার মধ্যে একটি কম্পাঙ্ক 200 হার্জ, পার সেকেন্ডে 5টা বিট সৃষ্টি করছে। তাহলে অন্যটা কি হবে? হয় 200 থেকে 5 বেশি হবে, বা 200 থেকে 5 কম হবে। উত্তর হতে পারে 205 বা হতে পারে 195 হার্জ। সেটা পরবর্তী কন্ডিশনটা কি হবে তার উপর ডিপেন্ড করবে। আলোক তরঙ্গের ক্ষেত্রে অনুরূপ স্বরকম্পের ঘটনা প্রত্যক্ষ করা যায় না, কারণ কি? আলোক তরঙ্গের ফ্রিকোয়েন্সি খুবই বেশি হয় এবং তাদের মধ্যে মানে 10 হার্জ কম্পাঙ্কের মধ্যে আলোক তরঙ্গ পসিবল নয়, মানে কম্পাঙ্কের পার্থক্য 10-এর মধ্যে রাখা সম্ভব নয়, এদের বিটস আমরা পরিলক্ষিত করতে পারবো না। ABCD 4টে সুরশলাকা দেওয়া হয়েছে, কোন জোড়া সুরশলাকার কম্পনে স্বরকম্প উৎপন্ন হবে? প্রথমে অপশানটা তোলো, AB 240 260, 20 ডিফারেন্স, স্বরকম্প উৎপন্ন হবে কিন্তু আমরা শুনতে পাবো না, 10-এর কম হতে হবে। নেক্সট হচ্ছে BC 260 256, এর মধ্যে গ্যাপ কত? 4, তাহলে এটা তৈরি হবে। এই দুটোর মধ্যে গ্যাপ কত? 56 68 12, হবে না। 40-এ তো গ্যাপ বেশি। আরেকটা তৈরি হতে পারে 260-এর সাথে 268, এর মধ্যে গ্যাপ হচ্ছে 6, কিন্তু BD অপশানে নেই, তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার। তাহলে আরেকটা উত্তর হতে পারে বি আর ডি, এরাও কিন্তু বিটস তৈরি করবে যেটা আমরা শুনতে পাবো। নেক্সট, 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বদ্ধ নলের মূল সুর দেওয়া হচ্ছে 105, কম্পাঙ্কের একটি সুরশলাকের সাথে সেকেন্ডে কতগুলো বিটস তৈরি করবে? ওকে, আচ্ছা, মূল সুর এখানে একটা কমা যদি দিই তাহলে বোঝা যাবে যে 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বদ্ধ নল, তার মূল সুর একটা সুরশলাকা যার ফ্রিকোয়েন্সি 105 হার্জ, তার সাথে কতগুলো বিটস তৈরি করবে। তাহলে প্রথমে এই বদ্ধ নলের মূল সুরটা বার করছি, এনক্লোজড, এটা সমান V/4L। তো V বলেছে কত? 320, বায়ুতে শব্দের বেগ বাই 4 × L 80, 0.8 মিটার। ক্লিয়ার? তো 4 8 32, এটা দিয়ে কাটে যদি 100 আসবে। তাহলে সুরশলাকার কম্পাঙ্ক 105 আর বদ্ধনলের কম্পাঙ্ক 100, দুটোর মধ্যে গ্যাপ কত? 5 হার্জের, অর্থাৎ 5টি বিটস কিন্তু শোনা যাবে। নেক্সট দেখো কি বলছে। সুরশলাকা 75 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা টান তারের সাথে সমসুর, তারের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার কমালে তার সুরশলাকার সাথে 6টা বিটস উৎপন্ন করছে। সুরশলাকার কম্পাঙ্ক কত? এটাও বিটসের প্রবলেম। তো কি বলছে? তো প্রথম লেন্থ হচ্ছে 75 সেন্টিমিটার, এটাকে আমি বললাম L1। এটার সাথে টান তারের সাথে সমসুর রয়েছে, তারের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার কমাচ্ছি, অর্থাৎ ফাইনাল L2 কত হবে? 3 কমিয়ে 72 সেন্টিমিটার। সে কিন্তু 6টা বিটস উৎপন্ন করছে, তাহলে সুরশলাকার কম্পাঙ্ক কী হবে? তাহলে আমরা জানি যে ফ্রিকোয়েন্সি আর লেন্থ ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ফ্রিকোয়েন্সি এবং লেন্থ কনস্ট্যান্ট। তাহলে
প্রথম ক্ষেত্রে যখন সমসুর হচ্ছে ফ্রিকোয়েন্সি যদি এন বলি, দ্বিতীয় ক্ষেত্রে তিনটে কমালে তখন যে ফ্রিকোয়েন্সি সেটাকে যদি আমরা বলি এন ড্যাশ, তাহলে আমরা লিখতে পারি এন আপন এন ড্যাশ সমান, যেহেতু দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক তাই এল ড্যাশটা উপরে গেল, এলটা নিচে এলো। এটা সমান এল ড্যাশ কত 72, মানে পরেরটা, এটাকে আমি এল ড্যাশ বলছি এল টুটাকে, আর এটাকে আমি এল বলছি, আর এটা হবে 75। ঠিক আছে, এই দুটো ঘটনা ঘটলো। এবার বলেছে সেকেন্ডে 6টা বিটস তৈরি হবে। দেখো এর মধ্যে গ্যাপ কত 3, তাহলে 3x হচ্ছে বেসিক্যালি 6, তাহলে এক্সের ভ্যালু কত 2, তাহলে এক্স পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে 72x, এটা 75x। বলেছে সুরশলাকার কম্পাঙ্ক কত, তো সুরশলাকার কম্পাঙ্ক হচ্ছে এই এনটা, টান টান তারের সাথে সমসুর সুরশলাকা, তাহলে এনটাই হবে সুরশলাকার কম্পাঙ্ক। তাহলে এন হচ্ছে 72x, তাহলে 72 ইন্টু 2 144 হার্জ, রেশিও দিয়েই হয়ে গেল। নেক্সট 250 হার্জ কম্পাঙ্কের একটি সুরশলাকা একটি অজ্ঞাত কম্পাঙ্কের সুরশলাকার সাথে সেকেন্ডে 5টা বিটস তৈরি করছে। ওকে, দ্বিতীয় সুরশলাকার বাহুতে মোম লাগানো হচ্ছে, এই অঙ্ক অনেকবার করা হচ্ছে। স্বরকম্পের সংখ্যা হ্রাস পায়, মানে 5টা বিটস থেকে কমে গেল। অজ্ঞাত সুরশলাকার কম্পাঙ্ক কত, তাহলে যেটা জানি সেটা হচ্ছে 250 হার্জ। এবার হতে পারে সেকেন্ডে 5টা বিটস তৈরি করছে, তাই না, দুটো ভ্যালু হতে পারে সেটা +5 অর্থাৎ 255, হতে পারে 245, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর আমার হবে। এবার মোম লাগালে ফ্রিকোয়েন্সি কী হবে, কমে যায়, তাহলে এ কমের দিকে যাচ্ছে, এও কমের দিকে যাচ্ছে, তাহলে স্বরকম্পের সংখ্যা আবার হ্রাস পেয়েছে। একমাত্র এর ক্ষেত্রেই 255 আর 250-এর মধ্যেই স্বরকম্পের সংখ্যা হ্রাস পাওয়া সম্ভব, কারণ এ 250 থেকে দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাওয়ার জন্য স্বরকম্প বেড়ে যাবে। তাহলে সঠিক উত্তর হবে 255, কারণ এ 250-এর দিকে যাবে ফ্রিকোয়েন্সি কমার জন্য, মোম লাগানোর জন্য। তাহলে উত্তর হচ্ছে 255, অপশানই নেই। টু 55ই হবে, কিছু করার নেই, অপশান কিছু মিস্টেক আছে। ঠিক আছে, এখানে যদি 7 হতো 5-এর বদলে, তাহলে এই 257 উত্তর হতো, কিছু একটা মিস্টেক হয়েছে। আচ্ছা, নেক্সট 460 হার্জ এবং 455 হার্জ এর দুটি সুরশলাকাকে একই মুহূর্তে স্পন্দিত করলে দুটি পরপর সর্বোচ্চ প্রাবল্য, মানে পরপর দুটি লাউডনেস পাওয়ার মধ্যে যে ব্যবধান, কত সময়ের ব্যবধান, বিটসের অঙ্ক। বিট ফ্রিকোয়েন্সি হয় n1 - n2, অর্থাৎ 1 সেকেন্ডে এতগুলো বিটস তৈরি হয়। তাহলে একটা বিট তৈরি হতে কত সময় লাগে, যে ডেল্টাটি আমরা পেয়েছিলাম 1/n1 - n2, তাহলে 1/n1 - n2, এর মধ্যে এই দুটোর মধ্যে গ্যাপ কত 5, তাহলে উত্তর হবে 1/5। এখানেও ভুল, অপশান বি বা 0.2 হতে পারে। নেক্সট 75, দুটি সুরশলাকাকে একসাথে কম্পিত করে 4টি বিটস তৈরি করা গেল। দ্বিতীয় বাহুতে একটি কাপড়ের টুকরো আঠা দিয়ে আটকানো হলো, আবার তাহলে বিটস বেড়ে গেল। প্রথম সুরশলাকা যদি 200 হয়, দ্বিতীয়টার প্রারম্ভিক কম্পাঙ্ক কত ছিল, ইজি, এটা 200, তাহলে একটা উত্তর হতে পারে 4 যোগ 204 আর 4 বিয়োগ 196। এবার আঠা দিয়ে যখনই আটকেছে দ্বিতীয়টার বাহুকে, তাহলে ফ্রিকোয়েন্সি কমে যাবে, এও কমের দিকে যাবে, এও কমের দিকে যাবে। এবার দেখো 4 থেকে বিট ফ্রিকোয়েন্সি কী হয়েছে, 6 হয়েছে, অর্থাৎ বেড়েছে, তাহলে এই গ্যাপটা এখানে পৌঁছাবে, তাহলে এই গ্যাপটা এখানে বেড়ে যাবে, তাহলে উত্তর হবে 196। নেক্সট, দুটি তরঙ্গের দৈর্ঘ্য 99 আর 100 সেন্টিমিটার, উভয়ের বেগ দিয়েছে, এরা উপরিপাত হলে প্রতি সেকেন্ডে কতগুলো বিটস তৈরি করবে, মানে n1 - n2 আমাকে বার করতে হবে। তার আগে n1 আর n2কে বার করতে হবে। তো n1 সমান হচ্ছে v/λ1, তো v কত বলেছে 396 মিটার পার সেকেন্ড, λ1 হচ্ছে 0.99, কত দিয়ে কাটবেন, 11 দিয়ে কাটো, 36.09, 4 9 36, আর নিচে পড়ে থাকবে 0.01, তাহলে উপরে হয়ে যাবে 400 হার্জ। এটা হচ্ছে n1 এর ভ্যালু। n2 এর ভ্যালু কী হবে, 396 ডিভাইডেড বাই λ2, λ2 হচ্ছে 100 সেন্টিমিটার মানে 1 মিটার, এটা সমান এটাই চলে আসবে 396 হার্জ। তাহলে n1 আর n2 এর মধ্যে গ্যাপ কত হলো 4,
তাহলে বিট ফ্রিকোয়েন্সি 4, অপশান সি। নেক্সট, দুটি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, 0 ডিগ্রি উষ্ণতায় বায়ুর বেগ দেওয়া আছে, তাপমাত্রা বাড়িয়ে 20 ডিগ্রি করা হয়েছে। এবার তরঙ্গ দুটো উপরিপাত হলো, প্রতি সেকেন্ডে কত বিটস তৈরি হবে। তাহলে এই টেম্পারেচারটার নিয়ে আমার কাজ নেই, আমার 20 ডিগ্রিতে কত বেগ দাঁড়াচ্ছে শব্দের, সেটা আমাকে বার করতে হবে। তো শব্দের বেগের ফর্মুলা আমরা আগের অধ্যায়ে পড়েছিলাম, ভিটি সমান 0 ডিগ্রিতে বেগ কী হয় সেটা ইন্টু 1 + t/273, এই হচ্ছে ফর্মুলা। এবার 0 ডিগ্রিতে 332 বলেছে, 1 + t কত 20 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাকে বার করতে হবে বাই 273। এটাকে সলভ করো, তাহলে 20 ডিগ্রি উষ্ণতায় শব্দের বেগ পেয়ে যাবে বায়ুতে, যেটা আসছে মোটামুটি 344 মিটার/সেকেন্ড। এরপর তুমি বিটস বার করো, n1 n2 বার করো। তো n1 হচ্ছে v/λ1, এই মাত্র যে ভিটা পেলাম 344 বাই λ1 হচ্ছে 0.5 মানে হাফ, দুইটা উপরে উঠে গিয়ে 688 হয়ে যাবে হার্জ। একইভাবে n2 বার করো, 344 ডিভাইডেড বাই 0.51, তাহলে নিচে বেড়ে গেছে, তাহলে এই 688 থেকে উত্তরটা কম আসবে, 674 মতো আসছে, 0.5 হার্জ। তাহলে বলেছে প্রতি সেকেন্ডে কটা বিটস তৈরি হবে, ঠিক আছে। তাহলে এর মধ্যে গ্যাপটা দেখো কত আসছে, 0.5কে যদি সরিয়ে দিই 14। নেক্সট, ক্রমহ্রাসমান কম্পাঙ্কের 26টি, এটা ভালো প্রবলেম। ক্রমহ্রাসমান মানে বড় থেকে ছোট, 26টি সুরশলাকাকে আমি পরপর রেখেছি, প্রত্যেকটির সাথে প্রত্যেকটি 3টে বিটস তৈরি করছে, মানে এদের মধ্যে ফ্রিকোয়েন্সির গ্যাপ প্রত্যেকটার হচ্ছে 3টে করে, 3 হার্জ করে। প্রথমটির সুর শেষটির সুরের অষ্টক, ধরো এটা শেষ 26তম 26th, তাহলে এর ফ্রিকোয়েন্সি যদি n হয়, প্রথমটাই সুর শেষটির অষ্টক, মানে শেষটির অষ্টক মানে প্রথমটা হয়ে যাবে 2n, অষ্টক মানে কি দ্বিগুণ ফ্রিকোয়েন্সি। তাহলে 18 নম্বর সুরশলাকার কম্পাঙ্ক কী হবে? এই ছবিটা দেখো, ভালো করে দেখো, ধরো 3টে লাইন আছে, তো 3টে লাইনের মধ্যে গ্যাপ কতগুলো হয়, 1টা 2টো, তার মানে গ্যাপ সবসময় 1 করে কম হয়। তাহলে এখানে 26টা সুরশলাকাকে যদি পাশাপাশি কম্পাঙ্কাকে রাখা হয়, তাহলে এর মধ্যে গ্যাপ কতগুলো হবে, 25টা গ্যাপ হবে। বুঝতে পেরেছো? গ্যাপ সবসময় একটা কম হয়। 3টে গাছের মধ্যে গ্যাপ কত, 2, ওকে। এবং এক একটা গ্যাপ কত, 3 হার্জ করে। ক্লিয়ার? নেক্সট দেখো কি করতে চাইছি, আমাকে 18তমটাকে বার করতে হবে। তাহলে প্রথম আমার এই এনকে বার করা কাজ। এনকে কিভাবে বার করব? দেখো, এই 2n আর এই n এর মধ্যে গ্যাপ কত, ফার্স্ট আর লাস্ট, তাহলে এই টোটাল এর মধ্যে গ্যাপ 25টা বলেছি, আর এক একটা গ্যাপে 3 হার্জ করে আছে, তাহলে 75। তাহলে 2n - n মানে n এর ভ্যালু কত, 75। তাহলে এই 26তমর ভ্যালু আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে 75 হার্জ। আর ফার্স্টেরটার কত হার্জ হচ্ছে, ডবল, 75 ডবল কত, 150 হার্জ। তাহলে 150 থেকে 3 কমতে 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 26-এ গিয়ে 75-এ ঠেকেছে। এবার 18তম বার করতে হবে। তাহলে 18তম কীভাবে বেরোবে দেখো, 150 থেকে কমছে, তাই না, ক্রমহ্রাসে সাজানো হয়, যদি বর্ধমানে সাজাতাম তাহলে প্লাস হতো, তাহলে 150 থেকে বিয়োগ হবে। 18টার মধ্যে গ্যাপ রয়েছে 17খানা, আর এক একটা গ্যাপে 3টে করে আছে, তাহলে 150 - 51, তাহলে 99 হার্জ। এটা হচ্ছে 18তমর ফ্রিকোয়েন্সি। নেক্সট, দুটি কম্পনশীল সুরশলাকা যে দুটি চলতরঙ্গ উৎপন্ন করে তাদের সমীকরণ দেওয়া হয়েছে। প্রতি মিনিটে কত বিটস তৈরি করবে, সেকেন্ডে নয়, মিনিটে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে ω1, এটা সমান কত, 500 পাই, ওমেগা মানে 2πn1, এটা সমান হচ্ছে 500 পাই। তাহলে এখান থেকে n1 সমান আমরা পাচ্ছি, পাই পাই কেটে গেল 250। দ্বিতীয়টা হচ্ছে 506, অর্থাৎ পাই পাই কেটে গিয়ে আরেকটা 2 কেটে গিয়ে 506-এর অর্ধেক হয়ে যাবে 200। 500-এর হাফ কত, 250, তাহলে 253 হয়ে যাবে। এটা হবে n2-র ভ্যালু। তাহলে দুটোর মধ্যে গ্যাপ কত হচ্ছে, 3 হার্জের। পার মিনিট, এটা পার সেকেন্ডে, তাহলে পার মিনিটে 60 দিয়ে গুণ করো, পার মিনিটে চলে আসবে 180।
79 হলো 80। একটা স্ট্যান্ডিং ওয়েভ বা স্থানতরঙ্গে এনার্জি কি ট্রান্সফার হয়? বলছে কন্টিনিউয়াসলি ট্রান্সফার, নট ট্রান্সফার ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার, লস্ট কমপ্লিটলি, কনভার্টেড ইন্টু লাইট। না, বি। স্ট্যান্ডিং ওয়েভ দাঁড়িয়ে থাকে, এনার্জি এই জায়গাতেই লোকালাইজ থাকে, এগিয়ে চলে না। 81। একটি সুরশলাকা 48 সেন্টিমিটার কম্পন দৈর্ঘ্যের সাথে সনোমিটার তারের সঙ্গে 4টি স্বরকম্প তৈরি করছে। সনোমিটার তারের কম্পন দৈর্ঘ্য বাড়িয়ে 50 করলে সেই 4টি বিটসই তৈরি হয়। এরকম একটা অঙ্ক করানো হয়েছে। তাহলে সুরশলাকার কম্পাঙ্ককে যদি আমি n ধরি, দুটো পসিবল ভ্যালু হতে পারে n+4, n-4। আমরা জানি ফ্রিকোয়েন্সি আর লেন্থ এই দুটোর প্রোডাক্ট সবসময় কনস্ট্যান্ট হবে। তাহলে প্রথমে যদি n+4কে তোলো, এটা বড়োর সাথে ছোট লেন্থটা নাও 48 সমান n-4, এটা ছোট ভ্যালু, এর সাথে নাও বড় ভ্যালুটা, তাহলে তুমি n পেয়ে যাবে। তাহলে যদি যোগভাগ আমরা অ্যাপ্লাই করি, n+4/n-4 আগে লিখলাম, 50/48 মানে 25/24, 2 দিয়ে ভাগ করে। এবার যোগভাগ অ্যাপ্লাই করছি, তাহলে পাবো n/4, এই দুটো যোগ করে উপরে লেখো 49 আর বিয়োগ করলে 1, তাহলে n সমান আমরা পাবো 49 × 4, 50 হলে কত হতো 200, তার থেকে 4 কম 196 হার্জ। এটাই হচ্ছে সুরশলাকার ফ্রিকোয়েন্সি। নেক্সট, একটি সুরশলাকা 384 হার্জ কম্পাঙ্কযুক্ত অপর একটা শলাকার সাথে 6টা বিটস তৈরি করছে। সুরশলাকার দৈর্ঘ্য সামান্য কমালে, মানে এবার ফাইলিং প্রসেস অ্যাপ্লাই করছি, মোম লাগাচ্ছিলাম এতক্ষণ, এবার ফাইলিং করব, তখন কি হবে? এগুলো প্রশ্নগুলো ক্লাসে করানো হয়েছে। তাহলে কি হতে পারে? প্রথমে 6টা বিটস তৈরি করছে, তো তারপরে 4টে বিটস, মানে বিট কমছে পরে। উত্তর বলছে, প্রশ্নে চেয়েছে দৈর্ঘ্য কমানোর পর প্রথম সুরশলাকার কম্পাঙ্ক কত হবে? কমানোর পর, ঠিক আছে? তাহলে প্রথমে 6টা বিটস তৈরি করলে উত্তর হতে পারে +6 অর্থাৎ 390 হতে পারে, আর এখান থেকে 6 কমালে 378 হতে পারে, অর্থাৎ হয় 378 হবে, নয় 390 হবে। এবার ফাইলিং প্রসেস অ্যাপ্লাই করা হয়েছে, তো দৈর্ঘ্য চেঁচে ধরো কমিয়েছি, দৈর্ঘ্য কমালে ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, হালকা হয়ে গেলে ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, তাহলে এ বাড়তে চাইবে, এও বাড়তে চাইবে। তাহলে 6 থেকে বিটস ফ্রিকোয়েন্সি কমে 4 হয়েছে, মানে কমে গেছে, তাহলে অবশ্যই এইটা উত্তর হওয়ার কথা। তাহলে এখন গ্যাপ কত আছে? 6-এর গ্যাপ আছে। কতর গ্যাপ হতে হবে? 4-এর গ্যাপ। তাহলে এই জায়গায় এসে থামবে, তাহলে 384 থেকে 4 বিয়োগ করো 380। এই বলেছে দৈর্ঘ্য কমানোর পর কম্পাঙ্ক কত হবে, এই 380 হবে উত্তর। বুঝতে পেরেছ? আর যদি ওইটা না চাইতো তাহলে 378 হতো উত্তর, দৈর্ঘ্য কমানোর পর চেয়েছে। নেক্সট, 5 মিটার 5.5 মিটার তরঙ্গ দৈর্ঘ্যে দুটি তরঙ্গ এই বেগে বায়ুতে সঞ্চারিত হচ্ছে, প্রতি সেকেন্ডে উৎপন্ন স্বরকম্পের সংখ্যা। এই একই প্রবলেম, n1 বেরোবে 330/5 66 হার্জ, আর n2 বেরোবে 330/5.5। 5.5কে আমি লিখতে পারি 11/2, তো 11 দিয়ে কাটো 30, 2 × 60, তাহলে এই দুটোর মধ্যে গ্যাপ কত? 6 হার্জ। নেক্সট, ফার্স্ট ওভারটোন অফ এ ক্লোজড অর্গান পাইপ হ্যাজ এ ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু। ক্লোজড পাইপের ওভারটোনের ফ্রিকোয়েন্সিগুলো সবসময় মনে রাখবে, অড নাম্বার হয় 1, 3, 5, 7 এইভাবে যাবে। তো ফার্স্ট ওভারটোন এটা, যেটা থার্ড হারমোনিকের সাথে সমান, 3f হবে অ্যান্সার। নেক্সট, স্ট্যান্ডিং ওয়েভে প্রত্যেকটা পার্টিকেল দুটো নোডের মধ্যে কি করে? সেম ফেজে থাকে, পাশাপাশি লুপে অপোজিট ফেজে থাকে। হুইচ কোয়ান্টিটি রিমেন্স সেম ফর অল পার্টিকেল ইন স্ট্যান্ডিং ওয়েভ। স্ট্যান্ডিং ওয়েভে থাকা প্রত্যেকটা পার্টিকেলের কি কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট থাকে? দেখো, প্রথমে বলেছে অ্যাম্পলিটিউড কনস্ট্যান্ট নয়, দেখো পুরো রাস্তা জুড়ে ভ্যারি করছে, একদম 0 থেকে 2a পর্যন্ত ভ্যারি করে, তো এটা না। ফ্রিকোয়েন্সি কিন্তু সেম থাকে, সেম ফেজে থাকে। ভেলোসিটিও আলাদা, ভেলোসিটি হচ্ছে ওমেগা এ আলাদা বলে ওমেগা এ চেঞ্জ হয়ে যাবে। ডিসপ্লেসমেন্ট তো অবশ্যই আলাদা, তাহলে অপশান হচ্ছে বি, ফ্রিকোয়েন্সি। নাম্বার অফ ডিসপ্লেসমেন্ট নোডস ইন দ্য ফান্ডামেন্টাল মোড অফ ক্লোজড অর্গান পাইপ। একটা ক্লোজড অর্গান পাইপ রয়েছে, মানে এক মুখ বন্ধ এক মুখ খোলা, তো এখানে কতগুলো নোড রয়েছে? দেখো, একটা নোড, ফার্স্ট ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিতে একটা নোড রয়েছে, ঠিক আছে? এটাই চেয়েছে, যেহেতু ফান্ডামেন্টাল চেয়েছে, মানে মূল সুরে কতগুলো নোড রয়েছে? একটা নোড, একটা অ্যান্টি নোড এবং অর্ধেক লুপ।
এন্ড কারেকশান অফ অ্যান অর্গান পাইপ, কেন আমরা এন্ড কারেকশান করি? কারণ হচ্ছে ওই নলের ভিতরে যে বায়ুস্তম্ভটা রয়েছে সেটা একদম শেষে গিয়ে শেষ হয় না, আরেকটু কিছুটা দৈর্ঘ্যের লেয়ারটা থাকে বায়ুর। দ্য অ্যান্টিনোড ফর্ম স্লাইটলি আউটসাইড দ্য ওপেন এন্ড, এটাই অপশান। ওপেন এন্ডে খোলা মুখের বাইরে, খোলা মুখে একবারে অ্যান্টিনোডটা তৈরি হয় না, অ্যান্টিনোডটা আরেকটু দূরে তৈরি হয়, তাই জন্য এন্ড কারেকশানের ইটাকে আনতে হয়, এবং ইটা হচ্ছে 0.6 অফ রেডিয়াস, বা রেডিয়াসে 60% হয়। লেন্থ অফ অ্যান ওপেন অর্গান পাইপ ইজ ইনক্রিজ বাই 20%, তো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কী হবে? যেহেতু যে ওপেন হোক ক্লোজড হোক, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি লেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তো 20% যদি বাড়ে, মানে 100 থেকে ছিল 120 হয়েছে বেড়ে, তার মানে 120 বাই 100 করলে 1.2 টাইমস হয়েছে অফ লেন্থ, এল ড্যাশ সমান বলতে পারি 1.2 টাইমস হয়েছে। এবার লেন্থের সাথে ফ্রিকোয়েন্সি ব্যস্তানুপাতিক, তাহলে এন ড্যাশ কী হবে? 1 বাই এল ড্যাশ, তাহলে 1 বাই 1.2 অফ এল, 1 বাই এল মানে হচ্ছে এন, তাহলে এন বাই 1.2 হবে অ্যান্সার। এনের জায়গায় এখানে এফ নেওয়া হয়েছে, তাই অপশান সি। রেশিও অফ ফ্রিকোয়েন্সি অফ দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড হারমোনিক ওপেন অর্গান পাইপ, তো ওপেন অর্গান পাইপে 1 2 3 সব কটাই থাকে, রেশিও 1 2 3 4 সব কটাই। তো কী কী চেয়েছে? ফার্স্টের সাথে থার্ড হারমোনিক্স, তো ফার্স্টের সাথে থার্ড 1:3 হবে। নেক্সট, থার্ড হারমোনিক্স of an open pipe is how many displacement nodes? আচ্ছা, ওপেন অর্গান পাইপ, তো প্রথমে যদি আমরা ওপেনটাকে আঁকি মানে ফান্ডামেন্টালে এরকম পাবো, ওপেন অর্গান পাইপে হাউ মেনি নোড, তাহলে ওপেন ফার্স্ট ফান্ডামেন্টালে একটা নোড রয়েছে, তাহলে দ্বিতীয় ফান্ডামেন্টালে 2টো পাবো, থার্ড মানে দ্বিতীয় হারমোনিক্সে, থার্ড হারমোনিক্সে আমরা 3টে পাবো, এইভাবেই চলবে। অ্যান্টিনোড 4টে পাবো। দেখো ভালো প্রবলেম এটা একটা। 12 মিটার দীর্ঘ এবং 6 কেজি ভরের একটি সুষম প্রস্থচ্ছেদের তারকে একটি দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারের নিচের প্রান্তে 2 কেজি ভরের একটা বস্তুকেও আবার ঝুলিয়ে দেওয়া হয়েছে। নিচের প্রান্তে 0.06 তরঙ্গ দৈর্ঘ্যের একটি তির্যক তরঙ্গ তৈরি করলে তরঙ্গটি যখন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাবে তখন তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? এই হচ্ছে আমার রড, তার নিচে একটা ভরকে আমি ঝুলিয়ে দিয়েছি। রডটার নিজের একটা ভর আছে, সেটা হচ্ছে 6 কেজি, আর যেটাকে ঝুলিয়েছি তার ভর হচ্ছে 2 কেজি। বলছে প্রশ্নে এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যটা মানে সৃষ্টি হবে সেটাকে যদি আমরা বলি λ1, তাহলে ঠিক আলম্ব বিন্দুতে এই জায়গায় পৌঁছাতে তরঙ্গটা λ2তে গিয়ে পৌঁছাবে। তো এই λ2টা কী হবে? চেঞ্জ হবে অবশ্যই, মাস চেঞ্জ আছে এখানে, ক্লিয়ার। আর 12 মিটার দীর্ঘর এর কোনো কাজ নেই। তো λ1-এর ভ্যালুটাই দিয়েছে 0.06 মিটার। দেখো ল্যামডার সাথে আমরা কিভাবে মাসকে রিলেট করব। তো প্রথমত শব্দের বা তরঙ্গের বেগ v = আমরা জানি T/μ। যেহেতু মিউ এখানে কিন্তু কনস্ট্যান্ট, একক দৈর্ঘ্যের ভর কনস্ট্যান্ট, তাহলে v1/v2 যদি আমি করি টেনশানের সাথে রুটের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এবং এই টেনশান মানে কি? এটা একটা ফোর্স মানে mg, এর মধ্যেই কিন্তু এই মাসটা লুকিয়ে রয়েছে যেটাকে চাপানো হচ্ছে। তাহলে সমান আমরা লিখতে পারি T1, দেখো T1 আর T2। T1 হচ্ছে, আমি নিচেরগুলোকে সব 1 বলছি, ঠিক আছে, আর উপরগুলোকে T2 বলছি। তাহলে নিচে কত মাস রয়েছে? 6, আর সরি এইখানটায় যদি আমরা দেখি এই জায়গাটায়, তাহলে শুধুমাত্র এর নিচে ঝুলে আছে 2 কেজি মাস, তাহলে 2 ইন্টু কেজি ইন্টু জি করি, mg হয়ে গেল বাই, এবার উপরের এই λ2 যেখানে দেখানো হচ্ছে এর নিচে কতটা মাস ঝুলছে? 6 কেজি প্লাস 2 কেজি, টোটাল 8 কেজি, 8g। টেনশান পেলাম, জি কেটে গেল 1/4, এখান থেকে বেরোলো কি? হাফ, রুটের বাইরে থেকে। এবার এই v1 আর v2 এর সাথে ল্যামডার রিলেশন আমরা জানি v = n ল্যামডা, তাহলে জাস্ট ডাইরেক্ট রিলেশন। তাহলে v1/v2-র জায়গায় আমরা লিখতে পারি λ1/λ2, এটা সমান হচ্ছে হাফ। তাহলে এখান থেকে আমাকে λ2 বার করতে হবে, এটা সমান হচ্ছে 2 টাইমস অফ λ1, 2 ইন্টু 0.06 বলেই দিয়েছে, তাহলে 0.12 এত মিটার, 0.12 মিটার হচ্ছে λ2-র ভ্যালু। নেক্সট,
একটি খোলা নলের একটি মুখকে হঠাৎ বন্ধ করে দিলে দেখা যায় যে বদ্ধ নলের তৃতীয় সমমেলের কম্পাঙ্ক খোলা নলের মূল সুরের কম্পাঙ্কের চেয়ে 100 হার্জ বেশি। খোলা নলে মূল সুরের কম্পাঙ্ক কত হবে? দেখো, নলটাকে হঠাৎ বন্ধ করে দিয়েছি, মানে নলের দৈর্ঘ্য তো সেম থাকবে, ফিক্স থাকবে, কোনোভাবে চেঞ্জ হবে না। এইখানে কন্ডিশন আছে বদ্ধ নলের তৃতীয় সমমেল, মানে কি 3n ক্লোজড সমান খোলা নলের মূল সুর n ওপেন এর চেয়ে 100 হার্জ বেশি, এ বড় 100 হার্জ বেশি, মানে তৃতীয় সমমেল বদ্ধ নলের সে বড় 100 হার্জ, কার থেকে? n0 থেকে, মানে n ওর থেকে, ওপেনের থেকে। ভ্যালুগুলো বসাও। nc মানে হচ্ছে v/4l, লেন্থ তো সেম, মাইনাস v/2l, এটা সমান 100। তো 3v থেকে, আচ্ছা 4l প্রথমে লসাগু নিলাম, 3v মাইনাস 2v, এটা সমান 100। তাহলে উপরে আসছে v/4l, এটা সমান কি? 100। আমার চেয়েছে কি খোলা নলে মূল সুরের কম্পাঙ্ক কত হবে। আমরা জানি ভি ওপেনে v/2l হয়। দেখো এখানে v/4l আছে, তাহলে উপর নিচে যদি 2 দিয়ে গুণ করি এটা পেয়ে যাব v/2l, 2 দিয়ে কেটে গিয়ে তাহলে এটা হয়ে যাবে 200 হার্জ। এটাই চেয়েছে, ডাইরেক্ট এসে গেল। নেক্সট 94, 400 হার্জ কম্পাঙ্কের সুর সৃষ্টিকারী একটি বদ্ধ নলের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে একই তাপমাত্রায় 600 হার্জ কম্পাঙ্ক সৃষ্টিকারী খোলা নলের দৈর্ঘ্য কী হবে? বদ্ধ নলে 400 হার্জ আর খোলা নলে 600 হার্জ, ওর দৈর্ঘ্য 20 হলে এর দৈর্ঘ্য কী হবে? বুঝতে পেরেছ? নেক্সট NC ক্লোজড। তো ক্লোজডের ক্ষেত্রে v/4lc, আর n ওপেন v/2l ওপেন। ভি তো কনস্ট্যান্ট, শব্দের বেগ, বায়ু আছে ভেতরে, কনস্ট্যান্ট। নলের দৈর্ঘ্য আমার মানে এল ওপেন বার করতে হবে, মেন কথা হচ্ছে এল ওপেন আমাকে বার করতে হবে। তাহলে ভি যদি দুজনকার সেম হয় তাহলে কোনাকুনি গুণ করে আমি লিখতে পারি ভি সমান 4NCLC। এটা সমানই আবার লিখতে পারি এই দিক থেকে 2NOLO, তাই না? আমার বার করতে হবে LO। তাহলে এখান থেকে লিখতে পারি, প্রথম দুটো থেকে সেকেন্ড আর থার্ডকে কম্পেয়ার করো, LO সমান এই 2 কাটলো 2 দিয়ে, তাহলে 2NCLC/NO। সব ভ্যালু দিয়েছে, বসাও। 2 ইন্টু NC ক্লোজডের ফ্রিকোয়েন্সি কত? 400 হার্জ। LC ক্লোজডের লেন্থ কত? 20 সেন্টিমিটার, উত্তর সেন্টিমিটারই আসবে, বাই NO 600 হার্জ। 2 শূন্য 2 শূন্য, 2 দিয়ে কাটলে 3, তাহলে 8-এর 3, 3 দুগুণে 6, 7 8 20, 3 6 18, 3 6 18 এইরকম আসবে। 2 8-এর 6 আর একটা শূন্য আছে, 80, 4 দুগুণে 8, হ্যাঁ 80/3, তাহলে আর একটা দশমিকটা সরে যাবে, 26.6 হয়ে যাবে সেন্টিমিটারে। ঠিক আছে। 95, 2 প্রান্তে দৃঢ়ভাবে আবদ্ধ এল দৈর্ঘ্যের একটা টানটান তার আছে। নিষ্পন্দ বিন্দুর সংখ্যা n হলে স্থানতরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত? এর এখানে একটা টানটান তার আছে, ঠিক আছে। এটা হচ্ছে তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ছবি অনুযায়ী। তাহলে এখানে একটা নোড, এখানে একটা নোড, মাঝে অ্যান্টি নোড, একটা লুপ তৈরি করছে। নিষ্পন্দ বিন্দুর সংখ্যা n, মানে নোডের সংখ্যা। নোড বলছে n খানা আছে, ছবি অনুযায়ী এখানে 2টো রয়েছে, তাহলে নোডের সংখ্যা n, ঠিক আছে। ছবি অনুযায়ী দেখো নোড কতগুলো আছে? 2টো। তাহলে লুপ কতগুলো আছে? 1টা। তাহলে 2কে যদি আমি n বলি তাহলে লুপ কতগুলো আছে? 1 কম n-1। তাহলে যতগুলো অ্যান্টিনোড থাকবে সেটাই হচ্ছে তার লুপের সংখ্যা টানটান তারের ক্ষেত্রে, আর যতগুলো নোড থাকবে তার থেকে 1 কম হবে লুপের সংখ্যা। এবার এক একটা লুপের লেন্থ কত? λ/2। তাহলে এখানে n-1 সংখ্যক লুপ রয়েছে, তার দৈর্ঘ্য হবে λ/2 এবং তারই লেন্থ l এর সাথে সমান বলেই দিয়েছে। তো এখান থেকে ল্যামডা বলেছে তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে 2l/n-1, এ হবে অ্যান্সার, যেখানে n হচ্ছে নাম্বার অফ নোডস নট ফ্রিকোয়েন্সি।
96, একটি একমুখ খোলা নল মানে ক্লোজড পাইপের 50তম হারমোনিক কততম উপসুর বা ওভারটনের সাথে সমান হবে? তো প্রথমত প্রশ্নে বলেছে ক্লোজড পাইপ। কি পাইপ? ক্লোজড। তো ক্লোজড পাইপে আমরা জানি অড হারমোনিক্স উপস্থিত থাকে, ইভেনগুলো থাকে না। তো 50তম হারমোনিক কোথা থেকে আসবে? তাহলে এটা সম্ভব নয়, নট পসিবল। নেক্সট প্রবলেমে যাই। 97, একটি সনোমিটারের পরীক্ষায় দেখা গেল যখন এম ভর চাপানো হয় তখন কম্পন এনটি লুপ তৈরি করে, নট ফ্রিকোয়েন্সি, এখানে লুপ, এন ভ্যালু হচ্ছে লুপ। আর কত ভর চাপানো হলে একই ব্যবস্থায় 2n সংখ্যক লুপ তৈরি হবে? ফ্রিকোয়েন্সি উভয় ক্ষেত্রেই কিন্তু কনস্ট্যান্ট রাখা হচ্ছে। আচ্ছা, এটা কি তার? সনোমিটার মানে টান টান তারের ফর্মুলা। তাহলে ফ্রিকোয়েন্সির ফর্মুলা আমরা জানি টান টান তারের ক্ষেত্রে v/2L হয়। প্রথম ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে যেটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, ফার্স্ট ওভারটোন বা সেকেন্ড হারমোনিক্সের ক্ষেত্রে 2v/2L হয়। অর্থাৎ fn যদি আমরা বলি nতমর ক্ষেত্রে nv/2L, এটা হচ্ছে ফর্মুলা। যেখানে nটা কি? লুপ সংখ্যা, লুপ নাম্বার, মানে যতগুলো লুপ সেই সংখ্যাটাকে নিয়ে বসছে। তাহলে এখান থেকে n বার করো, কি পাচ্ছি? 2LF/v। আমার এই f তো কনস্ট্যান্ট, প্রশ্নতেই বলে দিয়েছে f কনস্ট্যান্ট। তাহলে n ইনভার্সলি প্রপোর্শনাল টু v, v হচ্ছে ভেলোসিটি। এবার v সমান আমরা জানি √T/μ। মিউ তো একক দৈর্ঘ্যের তারের লেন্থ, একক দৈর্ঘ্যের মাসকে বোঝাচ্ছে। তো এখানে v প্রপোর্শনাল টু √T আবার। তাহলে প্রপোর্শনাল টু 1 এখানে √T, v এর সাথে t সমানুপাতিক, n এর সাথে √T ব্যস্তানুপাতিক হয়ে গেল। তাহলে ঠিক এই t এর মধ্যেই লুকিয়ে আছে mg, মাস। ওকে, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? n প্রপোর্শনাল টু 1/√m। আবার জিটাও কেটে যাচ্ছে কনস্ট্যান্ট বলে। তাহলে প্রথমে n খানা লুপ তৈরি হয়েছিল m ভর চাপানোর জন্য। এবার 2n সংখ্যক লুপ যদি তৈরি করতে চাই তাহলে অবশ্যই এখানে 4খানা মাস চাপাতে হবে, 4m হবে, তবেই রুট থেকে বেরিয়ে হাফ হবে। না, 4m কেন, m/2 হবে, m/4 হবে। তাহলে রুট থেকে বেরোবে হাফ হিসেবে, আবার সেই দুইটা উপরে উঠে গিয়ে 2n হয়ে যাবে। অর্থাৎ উত্তর হবে m/4। অপশান এ তুমি m/4 বসিয়ে দেখো, 2n আসবে। নেক্সট, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের, আচ্ছা 4টে ছবি দেওয়া হয়েছে। এই 4টি অনুনাদি নলে কম্পন তৈরি করা হয়েছে, এল দৈর্ঘ্য, কম্পাঙ্কের অনুপাত চেয়েছে। প্রথম ছবিটা দেখো ক্লোজড লুপ, দ্বিতীয়টা ওপেন, তৃতীয়টা ওপেন, চতুর্থটা আবার ক্লোজড। আচ্ছা, প্রথমেরটা আমি বলছি ফ্রিকোয়েন্সি 1 বললাম, f1 মানে fa। তাহলে দেখো এখানে কি তৈরি হয়েছে, এটা এই ছবিটা দেখে তোমাকে চিনতে হবে। এটা হচ্ছে একটা লুপ এক্সট্রা আছে, তার মানে সেকেন্ড হারমোনিক্স তৈরি হয়েছে ক্লোজ লুপে। সেকেন্ড হারমোনিক্স মানে থার্ড ওভারটোন, সেকেন্ড হারমোনিক্স ক্লোজ লুপের মানে ফার্স্ট ওভারটোন তৈরি হয়েছে, মানে থার্ড হারমোনিক্স হবে এখানে, সেকেন্ড তো হয় না, থার্ড হারমোনিক্স। অর্থাৎ 3f0, এই ভ্যালুটা আমি বসিয়ে দিচ্ছি। থার্ড হারমোনিক্স এটা 3 ইন্টু, যেহেতু ক্লোজড পাইপ, v/4L। একইভাবে fb কি আসছে দেখো, fb হচ্ছে ওপেন নল, একটা লুপ এক্সট্রা আছে, তার মানে এটা হচ্ছে ওপেন নলের সেকেন্ড হারমোনিক্স, 2 ইন্টু v/2L। fc দেখো, fc হচ্ছে ওপেন নলের ফার্স্ট হারমোনিক, অর্থাৎ v/2L। fd দেখো ক্লোজ নলের ফার্স্ট হারমোনিক, কারণ λ/4 ডিস্টেন্সে রয়েছে, এটা হচ্ছে v/4L। এই সব কটাকে রেশিও করো, কি আসছে দেখো, v/L সব কেটে যাবে, fa is to fb is to fc is to fd সমান দেখো 3 4, 2 2 কেটে গিয়ে 1, হাফ, 1 4, 4 লসাগু করো, 3 is to 4 is to 2 is to 1। অপশান সি হচ্ছে অ্যান্সার। সেকেন্ড লাস্ট কোশ্চেন, একটি বদ্ধ নল মূল সুরের কম্পাঙ্ক 200 হলে প্রথম 3টি উপসুরের কম্পাঙ্ক, বদ্ধ নলের 1 3 5 7 রেশিও আসবে, প্রথম 3টি বার করতে দিয়েছে উপসুর,
এটা 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 গুণ করো, 600, 1000, 1400। অপশান বি। লাস্ট কোশ্চেন, বায়ুতে শব্দের বেগ 320, 1 মিটার দৈর্ঘ্যের একমুখ খোলা মানে বদ্ধ নলের অনুনাদ সৃষ্টি করা হলো। প্রান্তিক ত্রুটি অগ্রাহ্য করলে কোন কোন কম্পাঙ্কের শব্দ নলটিকে অনুনাদ সৃষ্টি করিবে? দু জায়গায় অনুনাদ সৃষ্টি হবে, সেই এক্সপেরিমেন্টটা বেসিক্যালি এই জায়গায় একবার হবে আর এরকম জায়গায় একবার হবে অনুনাদ। বুঝতে পেরেছ? ওকে, তো শব্দের অনুনাদ সৃষ্টি প্রান্তিক ত্রুটি হচ্ছে প্রথম ফার্স্ট এটা কি ক্লোজ নল, তাহলে ফার্স্ট হারমোনিক আর থার্ড হারমোনিক্স 1, 3, 5, 7 রেশিও, তাহলে ফার্স্ট হারমোনিক আর থার্ড হারমোনিক্স দেখলেই আমার পেয়ে যাব। তো ফার্স্ট হারমোনিক হচ্ছে V/4L আর থার্ড হারমোনিক্স হচ্ছে 3V/4L, যেটা ফার্স্ট ওভারটোন। তো V হচ্ছে 320/4 × L, লেন্থ কত 1 মিটার, এটাকে বার করে নাও, 4 8 32 অর্থাৎ 80 হার্জ পেলাম। তো 80 হার্জকে 3 দিয়ে আবার গুণ করো, 3 8 24, 240 হার্জ পেলাম। তাহলে দুটো উত্তর 80, 240, অপশান এ এবং বি। তো 100টা প্রশ্ন তরঙ্গের উপরিপাত অধ্যায় থেকে কমপ্লিট হয়ে গেল এবং ওয়েভস অ্যান্ড অসিলেশন আমার কমপ্লিট পড়ানো হয়ে গেছে। নেক্সট আমরা থার্মোডাইনামিক্স স্টার্ট করব। সকলকে অসংখ্য ধন্যবাদ এই লেকচারটি অ্যাটেন্ড করার জন্য। সবাই মন দিয়ে পড়াশোনা করো।